বাগদাদের একজন খলিফা ছিল, নাম হলো আবুল মনসুর। জোরে বলেন নাম কি? আবুল মনসুরের নাম আপনারা শোনেননি, এটা ইসলাম ইতিহাস পড়লে পাবেন। এই আবুল মনসুর যখন খেলাফতের আসনে এরকম সিংহাসনে বসে আছেন, এমন সময় তার সামনে উজির নাজির মন্ত্রী যারা, তারা ফিস 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 করে কথা বলতেছে, ফিস ফিস, জোরে কথা বলে না। আবুল মনসুর এক সময় রাগ করে বললেন যে আমার সামনে বসে তোমরা ফিস ফিস করে কথা বলো কেন? জোরে বলো যেন আমিও শুনতে পাই। তখন ওই মন্ত্রী উজির নাজির যারা আছে তারা সবাই বলতেছে জোরে বললে আমাদের বিপদ হবার ভয়, এই জন্য আমরা ফিস ফিস করতেছি। আপনারা বলেন তো ফিস ফিস করে কথা বললে বোঝা যাবে? তো যে কথা বললে বোঝা যাবে না সে কথা বলার দরকার কি? আবুল মনসুর বললেন ঠিক আছে, আমি তোমাদেরকে অভয় দিলাম, তোমরা জোরে বলো, কোনো সমস্যা হবে না। তখন একজন বলতেছে যাবো না, আপনার আয়ত্তাধীন এই বাগদাদ এলাকায় এমন একজন আলেম আছে যে আলেমকে বাগদাদের জনগণ অত্যন্ত ভালোবাসে। একজন কি আছে? আলেম আছে যাকে বাগদাদের জনগণ অত্যন্ত ভালোবাসে। তা আবুল মনসুর বলল যে আমার চাইতেও বেশি যে আলেম আছে, সে আলেমকে জনগণ অত্যন্ত ভালোবাসে, এই ভালোবাসা কি আমার চাইতেও বেশি? তখন বলতেছে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমরা বলতে পারি। বলে ঠিক আছে বলেন। তখন বলতেছে জনগণ আপনাকে ভালোবাসে আপনার ভয়ে। কি? আপনার ভয়ে। আপনার যে প্রশাসন আছে, পুলিশ আছে, আর্মি আছে, এগুলো দেখে আপনাকে ভালোবাসে আপনার ভয়ে। আর আলেমকে ভালোবাসে তার ভয়ে না, আল্লাহর ভয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসে? না, আবুল মনসুর বলতেছে ভালোবাসাটার সাইজ কিরকম? বলে যখন কোনো রাস্তা দিয়ে যায় তখন জনগণ তাকে সামনে দিয়ে তার পিছনে পিছনে রাস্তা নেয়। যখন কোনো জায়গায় দাঁড়ায় সঙ্গে সঙ্গে হাজার হাজার জনগণ দাঁড়িয়ে যায়। যখন কোনো জায়গায় কথা বলা শুরু করে দেয় তার সামনে হাজার হাজার জনগণ পাগলের মতো বসে বসে আলোচনা শোনে। আবুল মনসুর চিন্তায় পড়ে গেলেন। যখন রাস্তা দিয়ে যায় তার পিছনে হাজার হাজার মানুষ হাঁটে, পিছনে হাঁটে, আগে যায় না। কারণ আমরা যখন মসজিদে গিয়া দাঁড়াই আমরা কি আলেম ইমামের সামনে যাই না পিছনে থাকি? তো পিছনে থাকা লক্ষণ কি ভাবতেছেন? ভালো না? আল্লাহ রাসূল যখন রাস্তা দিয়ে যায় একটা সাহাবীও পর্যন্ত তার সামনে যায় নাই, সমস্ত সাহাবী রাসূলকে সামনে দিয়ে তার পিছনে পিছনে হেঁটেছেন, যেটা আল্লাহ কোরআনেও রেকর্ড করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবুল মনসুর চিন্তায় পড়ে গেলেন, এমন একটা আলেম যদি বাহিরে থাকে আর যে কোনো সময় যদি রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলে, রাজতন্ত্র মানে কি? আপনার রাজতন্ত্র বোঝেন? মানে এককভাবে ক্ষমতা ধরে রাখা, তাকে বলা হয় রাজতন্ত্র। আমি মরে গেলে আমার ছেলে আবার এই জায়গায় বসবে। ইসলামে রাজতন্ত্র হারাম। এই কথা যদি কোনো এক সময় জনগণের সামনে বলে তাহলে বাহিরের জনগণ যদি খেপে যায়, আমি আবুল মনসুর এই জায়গায় বসে থাকার কোনো সুযোগ নাই। তাহলে বাহিরের আলেমকে ভিতরে ঢোকাতে হবে। কোথায় ঢোকান লাগবে? ভিতরে ঢোকান লাগবে। কারণ ক্ষমতার মালিক যে আল্লাহ, এটা আল্লাহ কোরআনে সূরা মুলকের মধ্যে বলে দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তো এখন
আজকে যে 116 জন আলেমকে তালিকা করে দুদকের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই ঘাদানি গ্রুপ যে দিয়েছিল, তারই একটা প্রতিবাদ স্বরূপ আমাদের একটা আয়োজন ছিল। আজকে আমাদেরকে জায়গা দেওয়া হয়নি। কি দেওয়া হয়নি? যেখানেই আলোচনা করতে চাওয়া হয়েছে সেখানেই সরকার থেকে চাপ দিয়ে আমাদের অনুষ্ঠানটাই আলোচনা, যে আমরা আসলে কি দোষী না আমরা দোষী নই, আমাদেরকে দোষী বানানো হলো, এর উপর একটা এই 116 জন যারা আমরা তালিকার মধ্যে আছি, যখন কার মধ্যে আছি, তালিকার মধ্যে আছি, আমরা একটা অনুষ্ঠান করতে চেয়েছিলাম, কিন্তু আজকে সেটা করতে দেওয়া হয়নি। কারণ গোটা পৃথিবীর মালিককে, এ কথা আমরা মুখে বলতেছি কিন্তু অন্তরে আল্লাহ বললেন গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। প্রত্যেকটা বিষয়ের উপরে ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ। আবুল মনসুর দেখলো যেভাবেই হোক ওই আলেমকে ভিতরে ঢুকাতে হবে। ওই আলেমের নাম হলো নোমান ইবনে সাবেত, যাকে আমরা সবাই জানি আবু হানিফা হিসাবে। জোরে কোন কি হিসাবে? আবু হানিফা হিসাবে। তো এখন আপনারা চিন্তা করে দেখেন কেমন আছি, এটা আপনারা চিন্তা করবেন। আমার আলোচনা এই আয়াতকে সামনে নিয়ে, ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। এই দাওয়াত দেওয়া কয় রকম? 2 রকম। একটা হলো মক্কার, একটা হলো মদিনার। আপনারা একটু কথাবার্তা বলবেন, হ্যাঁ বলবেন না। একটা হলো মক্কার, 13 বছরে মাত্র 320 জন, আর মদিনায় গিয়ে 8 বছরের মধ্যে মক্কা বিজয়। জোরে কোন সুবহানাল্লাহ। যে মক্কা থেকে গভীর রাত্রে রাসূল মদিনায় হিজরত করলেন, আবার সেই মক্কা 10,000 সাহাবী নিয়ে বিনা রক্তপাতে আল্লাহ তাআলা মুসলমানদের দিয়ে দিলেন। ওই সময় একটা সূরাও নাজিল করলেন, সূরা নসর। জোরে কোন কি সূরা? আপনারা জানেন না সূরাটা? ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। এই সূরা কিন্তু ওই মক্কা বিজয়ের সময় আল্লাহ নাজিল করেছেন। কারণ নিজের শক্তি দিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করা যায় না যদি আল্লাহর সাহায্য না থাকে। জোরে কোন ঠিক? হ্যাঁ। এরকম একজন দাওয়াতি আল্লাহর বান্দা সারাদিন নবীর তরিকা মোতাবেক দাওয়াত দিয়ে শরীর একটু ক্লান্ত হয়ে গেছে। তিনি একটু বিশ্রামের জন্যে জায়গা খুঁজতেছেন। হঠাৎ দেখতে পেলেন একটা গাছ, বিশাল একটা গাছ। সে গাছের ছায়ায় তিনি বসে পড়লেন। এই দাওয়াতকারী আল্লাহর বান্দার নাম হলো বাইজিদ বোস্তামি। জোরে বলেন নাম কি? বাইজিদ বোস্তামি। এই গাছের ছায়ায় যখন বসে একটু আরাম করতেছেন, এমন সময় আল্লাহ তাআলা তাকে ঘুম দিলেন। যারা আল্লাহ রাস্তায় দাওয়াতি কাজ করে তারা যেখানে সেখানেই ঘুমাতে পারে, তাদের কোনো বডিগার্ড লাগে না, খোলা জায়গাও তারা ঘুম পাড়তে পারে। আর যারা শয়তানের কাম করে তারা কিন্তু যেখানে সেখানে ঘুম পাড়তে পারে না। এই ঘুমের নিয়ামত এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দান করে। জোরে কান সুবহানাল্লাহ। কারণ ঘুমটাকে সৃষ্টি করা হয়েছে কোথায়? জান্নাতের ভিতরে। যখন আদম আলাইহিস সালাম ছটফট করতেছিলেন জান্নাতের ভিতরে একা একা, তাকে ভালো লাগে না। এমন সময় আল্লাহ তাআলা দেখলেন আদমের ছটফটানি ব্যারাম বন্ধ করতে গেলে কি লাগবে? যে জিনিসটা লাগলো তার নাম হলো ঘুম। জোরে কান, তার নাম কি? যে খুব বেশি ছটফট করে ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার সাহেব ভালো লাগে না, ঘুমাতে পারি না, ঘুম আসলেই ঘুমাতে গেলেই কেমন যেন খালি ছটফট করে। তখন ডাক্তার কি ঘুমের ওষুধ দেয়? কিসে দেয়? কি দেয়? ঘুমের ওষুধ দেয়, যে এই ঘুম পারলেই তোমার ছটফটানি বন্ধ হবে। আদম যখন ঘুমে অচেতন, আল্লাহ দেখলেন ঘুম থেকে চেতন পাইলে আবার আদম ছটফট করবে। এই ছটফটানি ব্যারাম বন্ধ করার জন্যে
আদমের দেহের বাম পাজরের বাঁকা হাড় দিয়া আল্লাহ হাওয়াকে তৈরি করলেন। সুবহানাল্লাহ বলেন। হাওয়াকে তৈরি করলেন যেন আদম চেতন পাওয়ার পরেও ছটফট না করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের মা বোনেরা যারা পর্দার অন্তরাল আছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। বাজিদ বোস্তামি যখন ঘুমায় গেছে, ওই গাছের ডালের পাখি ওই গাছের ফলগুলো খাচ্ছে। ওই গাছের ডালে বসে একটা পাখি গাছের ফলগুলো খাচ্ছে। খাইতে খাইতে পাখি, মুরগি, হাঁস এরা কিন্তু যত খায় তত আবার পায়খানা করে, করে কি করে না? আর যেখানে সেখানে করে। তো পাখি এই গাছের ফল খাতে খাতে পায়খানা করে দিছে। যেই পায়খানা করেছে, ওই পায়খানা বাজিদ বোস্তামির দেহের উপরে পড়ার কারণে তার ঘুমটা ভেঙে গেছে। কারণ হঠাৎ পায়খানা একটু গরম হয়, পায়খানা পড়ার সঙ্গে সঙ্গে পায়খানাটা কি একটু গরম হয়ে গেছে, যার কারণে বাজিদ বোস্তামির ঘুম ভেঙে গেছে। বাজিদ বোস্তামি ঘুম থেকে চেতন পেয়ে গাছের দিকে তাকায় দেখে পাখি। যেই পাখির পায়খানা তার শরীরে পড়ার কারণে ঘুম ভাঙল। বাজিদ বোস্তামি রিজের নাককে চেক দিবার না ফেরে ওই গাছের ডালের দিকে তাকায় বললেন, পাখি, আমি দাওয়াতের কাজ করে একটু বিশ্রাম নিচ্ছিলাম, আর তুই আমারে পায়খানা করে দিলি। শুধু এইটুকুই বলেছে। পাখি, আপনারা বলেন তো এটা কি মহব্বতে না রাগ করে? রাগ করে বলেছে। এই বলাটা এত পাওয়ারফুল ছিল, পাখিটার সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে পাখির গায়ে আগুন লেগে পাখি ওই জায়গায় পড়ে মরে গেল। বাজিদ বোস্তামি আফসোস করলেন, আমরা সামান্য আমার গায়ে পায়খানা পড়ছে আর আমি তারই পাখির উপর রাগ করছি। অথচ এই দাওয়াতের কাজ করতে গিয়া আল্লাহ রাসূলকে রক্তাক্ত হতে হয়েছে। রাসূল কিন্তু তাইফবাসীর বিরুদ্ধে কিছুই বলেনি। জোরে কোন কথা ঠিক কিনা? বরং ফেরেশতা নাজিল করে আল্লাহ বলেছিলেন, ওগো নবী, আপনি যদি চান, যারা আপনাকে সারাদিন ধরে পাথর মারল, গোটা দেহ রক্তাক্ত করে দিল, আপনি যদি চান, তাইফের দুই পাশের দুইটা বিশাল পাহাড় এনে একত্র করে তাদেরকে চাপা দিয়ে শেষ করে দিব। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ, ওরা বোঝে না বলে আমাকে পাথর মারছে, আর আমি ওদেরকে ধ্বংস করার জন্য দোয়া করতে পারি না, বরং আমি তাদের জান্নাতের জন্য তোমার কাছে দোয়া করতেছি, তুমি তাদেরকে হেদায়েত দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে যারা আপনাকে পাথর মারল, আপনি তাদের ধ্বংসের দোয়া না করে তাদের হেদায়েত কামনা করতেছেন। আপনি সাধারণ কোনো মানুষ না, আমি হলাম রব্বিল আলামিন, আর আপনি হলেন বিশ্ববাসীর জন্য রহমাতুল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। বাজিদ বোস্তামি এই ঘটনা ঘটার কয়েক মাস পরে এই দাওয়াতের কাজে তিনি দাওয়াতের কাজ করে পাহাড়ি এলাকায়। আসরের নামাজের সময় হয়ে গেছে। ওযু করে তিনি আসরের নামাজ আদায় করবেন, কিন্তু খেয়াল করে দেখলেন তার ওযু নাই। ওযু ছাড়া কি নামাজ পড়া যাবে? ধরে এখন যাবে? হ্যাঁ, খুব খেয়াল করবেন। বেহেশতের চাবি হলো নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাহ। জোরে কোন আসসালাতু মিফতাহুল জান্নাহ। বেহেশতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো ওযু। জোরে কোন সুবহানাল্লাহ। বাজিদ বোস্তামি ওযু করার জন্য সর্বপ্রথম যে পানির দরকার, সেই পানি খোঁজ করা শুরু করলেন। পাহাড়ি এলাকায় খোঁজ করলেন, কিন্তু পানির কোনো দেখা পেলেন না। রাসূলের হাদিসে রয়েছে, ওযু করার জন্য পানি খুঁজে তুমি যদি না পাও, আবার পবিত্র পানি যদি তোমার সামনে না থাকে, তুমি নামাজ কাজা করতে পারবে না। দরকার হলে তাইমুম করে তোমাকে নামাজ আদায় করতে হবে। নামাজ কাজা করার কোনো সুরত নাই, কোনো অবস্থাতেই নামাজ কাজা করা যাবে না। তারপরেও আমরা অনেক নামাজ কাজা করি।
ইচ্ছা করে না, অনিচ্ছাকৃত হয়ে যায় কি যায় না, যেরকম যায় কি যায় না। বর্তমানে একটা ফিতনা বের হয়েছে যে নামাজের কোনো কাজা নেই, নামাজের নাকি কোনো কাজা নাই। যদি আপনি ইচ্ছা করে কাজা করেন সেটা ভিন্ন কথা, ইচ্ছা করে তো কাজা হলো না। রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ কেউ যদি বাদ দিল তাহলে সে আল্লাহর সঙ্গে কুফরি করল। নাউজুবিল্লাহ। জোরে কোন কয় ওয়াক্ত? এক ওয়াক্ত। আজকে ওয়াজ শোনার পরে যদি ঘুমের মধ্যে আপনি ফজর নষ্ট করেন, এটা ইচ্ছা করে হলো? ইচ্ছা করে হলো? অনিচ্ছাকৃত। তারপরে আপনাকে খুব সাবধান হতে হবে, কারণ রাসূল বলেছেন যে তোমরা যদি এশার পরে জাগ্রত অবস্থায় তোমরা যদি থাকতে না পারো তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, কারণ তোমাদের জন্য এশার জামাত এবং ফজরের জামাত মাঝখানে যে বিশাল সময় তোমরা ঘুম পারলে, এই দুই জামাত আদায় করার কারণে ওই ঘুমটাও আল্লাহ তোমাদের ইবাদতের মধ্যে শামিল করে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কিন্তু রাসূলের হাদিস রয়েছে, এশার নামাজের পরে তোমরা গাল গল্প না করে তোমরা ঘুমিয়ে যাও। বড় ভয় হয় যদি ফজরের নামাজ কি হয়, কাজা হয়ে যায়, কাজা হয়ে যায়। তো ইচ্ছা করে না, ইচ্ছা করে কাজা করলে সে কাফের হয়ে যাবে। এখন আসেন বাইজিদ বুস্তামি, পানির খবর যখন না পেয়ে তাইমুম করতেছেন, এমন সময় বাইজিদ বুস্তামি দেখেন দুই পাহাড়ের মাঝখানে একটা মেয়ে মানুষ এক কলস ভরা পানি নিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে। আল্লাহর নবী বলেছেন পানি যদি দেখা যায় তাহলে আর তাইমুম করা যাবে না, যেমন করে হোক ওই পানি দিয়ে ওযু করা লাগবে। বাইজিদ বুস্তামি নিরাপদ দূরত্ব রেখে মেয়েটার পিছনে পিছনে রওনা নিলেন। পাহাড়ের পাশে ছোট্ট একটা ঝুপড়ি বাড়ি, ওই বাড়িটার মধ্যে মেয়েটা ঢুকলেন। বাইজিদ বুস্তামি দরজায় দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়িতে যারা আছো আল্লাহ সকলের প্রতি রহমত নাজিল করো। জোরে কোন সুবহানাল্লাহ। মা, আমি একজন ভিন দেশি মুসাফির, আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলতেছেন খালি দাওয়াতের কাজ করলে হবে না, তোমাকে নেক আমলকারী হতে হবে। তুমি যে একজন মুসলমান এটার পরিচয় দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, দেখেন আমরা অনেকেই ওয়াজ করি, দাওয়াতের কাজ করি, কিন্তু সেই অনুযায়ী আমল করি না। আল্লাহ কিন্তু আয়াতের মধ্যে বলতেছেন শুধু দাওয়াত দিলে হবে না, তাকে নেক আমলকারী হতে হবে। যে কথা তিনি বলতেছেন সে কথার প্রতি তার আমল থাকতে হবে, নিজে আমল না করে বলা যাবে না। আর সে যে একজন মুসলমান এটা তার কাজে কর্মে চাল চলনে মানুষের কাছে প্রকাশ করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যে মুসলমান এটা আমাদের প্রকাশ করার দরকার আছে না নাই? আমার সামনে যারা আপনারা বসে আছেন আমরা সকলে কি এ কথা যারা বলতেছেন না তাদের সন্দেহ হচ্ছে? আজকে যারা বলবেন আমরা মুসলমান, ইনশাআল্লাহ তারা মুসলমান হয়ে মরতে পারবেন। আলহামদুলিল্লাহ। আমরা সকলে কি, আরো জোরে বলেন, মুসলমান যদি হবার চান তাহলে ভয় করতে হবে আল্লাহর। আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করা লাগবে, হাক্কা তুকাতিহ। শুধু ভয় করলে হবে না, সর্ব অবস্থায় ভয় করে। মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। মুসলমান বলে আজকে যারা আমরা দাবি করতেছি, মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে মাঝখানে এই দুইটা আমল আমাদের করার দরকার আছে না নাই? এক নম্বর হচ্ছে আল্লাহর ভয়। জোরে কোন কার ভয়? আর দুই নম্বর হচ্ছে সব সময়, এ মাঝে মধ্যে না, বিপদ আপদ মুসিবতের মধ্যে পড়ে আল্লাহ আল্লাহ করতেছে, এরকম লোক আছে না নাই? যখন বিপদে পড়ে আল্লাহ 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 আল্লাহ, দেখবেন একা একা আসতেছে। নন্দীগ্রাম নামছে রাত 10টার সময় বাস থেকে, ঢাকা থেকে আসতেছে। গাড়ি কিন্তু আসার কথা আসরের সময় নন্দীগ্রামে, কিন্তু ওই যে রাস্তার জ্যাম, এই জ্যাম হওয়ার কারণে একেবারে 10টা বেজে গেছে, রাত 10টা। আমাদের বাংলাদেশে আপনি বলেন তো সময় মতো কোনো জায়গায় যেতে পারবেন? আপনারা মনে হয় ঢাকায় যান না, সিরাজগঞ্জ রোডে হাইরে জ্যাম। আর ওয়াজ করতে গিয়ে অনেক সময় ওয়াজও মিস হয়ে যায়। তো এখন রাত 10টার সময় নামছে, আসার কথা কখন? আসরে নামছে রাত 10টায়।
তো এখন খোঁজ করতেছে ভ্যান, আগে খোঁজ করতেছে কি ভ্যান, না একটা ভ্যানও নাই, অটো ভ্যান নাই, ভুটভুটি নাই, কিছুই নাই। কিছু যখন পায় নাই তখন বলতেছে কিছু না থাকলে কি হবে, আমার আল্লাহ আছে। ধরে কোন কি আছে, এটা কখন কইছে? এটাকে আগে কইছে না পরে কইছে? যখন দেখতেছে কিছুই নাই তখন দেখতেছে আল্লাহ আছে রে, আল্লাহ আছে। আল্লাহকে সঙ্গে নিয়ে ওই হাঁটিয়া ঘাটা লিছে। আপনার মুনি নাগে আসতেছে, রাত 11টা 12টা বাজবে, তো 2 ঘন্টা লাগবে কমসে কম। এই 2 ঘন্টা রাস্তার মধ্যে ওর সাথে কে আছে? কথা কয় না কেন, কে আছে? যখন আলো দেখে তখন একটু দুনিয়ার চিন্তা নিয়ে আসে, যে অন্ধকার আর শুরু সকাল, এই ভয় নিয়ে একেবারে বাড়ির দরজা পর্যন্ত আইছে। কোনো সময় আল্লাহ ছাড়েনি। ধরে কোন কি ছাড়েনি? আল্লাহ ছাড়েনি। দরজা দেশে ডাকতেছে রহিমার মা, বউকে ডাকতেছে, মেয়ের নাম হলো রহিমা। তোর দরজা খুলে দিই, বাড়ির মধ্যে পা দিয়া কয় বাঁচলাম রে, বাঁচলাম রে। বউ কয় কি হয়েছে? হায় হায়, 10টার সময় নন্দীগ্রাম নামার পরে ভ্যান খোঁজ করি, অটো ভ্যান খোঁজ করি, ভুটভুটি খোঁজ করি, কিছুই নাই রে, কিছুই নাই। কি ভয় নিয়ে এই 2টা ঘন্টা আমি হাঁটছি রে, 2টা ঘন্টা আমি হাঁটছি। মনে হচ্ছিল বাড়ি পাই কি না পাই, না কি পাইবে। বাড়ির মধ্যে ঢুকছি, আর কোনো চিন্তা নাই, বাঁচলাম রে। আল্লাহ কয় তুই মরলি রে, এতক্ষণ তুই ভালোই ছিলি, কারণ তুই একলা ছিলি না, তোর সঙ্গে আমি ছিলাম। ধরে খান সুবহানাল্লাহ। আর যেই বাড়ি পাইলি, বউ পাইলি, সঙ্গে সঙ্গে আমি আল্লাহকে ভুলে গেলি। এজন্য আল্লাহ আফসোস করে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। মানুষ, তোমরা কিসের মায়ায় পড়ে, কিসের ধোকায় পড়ে তোমাদের আপন আল্লাহকে তোমরা ভুলে গেলে। আপনারা যারা আমার সামনে বসে আছেন সকলে এক বাক্যে আমরা বলবো, আমাদের সবচাইতে, সন্দেহ হচ্ছে নাকি? সন্দেহ হচ্ছে? তাহলে জবান খুলে বলেন, সবচাইতে আপন কে? আল্লাহর চাইতে আপন কেউ নাই। আল্লাহ যে কদ্দুর আপন, বুখারী শরীফের একটা হাদিস পড়লে দেখা যায়, হাসরের ময়দানে আল্লাহ 3 জন বান্দাকে তার সামনে হাজির করবেন। লক্ষ কোটি কোটি বান্দাদের ভিতর থেকে 3 জন। জোরে কোন কয়জন? একজন বান্দার নেকি আর পাপ ওজন করে দেখা যাবে, নেকি আর পাপ সমান সমান হয়ে গেছে। নেকিও যা, পাপও তাই। আল্লাহ বান্দার কতটুকু আপন? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ কি বলতেছেন? যে আমার রহমত থেকে তোমরা নিরাশ হয় না, তোমরা যত পাপ করতে পারো তার চাইতে আমার রহমত অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। কখনোই মনে করবেন না যে আমি এত পাপ করছি, আল্লাহ বুঝি আমাকে মাফ করবে না। আল্লাহ আমাদের কত আপন দেখেন, একের পাপ পূর্ণ সমান হয়ে গেছে। তা আল্লাহ বলতেছে, বান্দারে তোর খবর কি? তো বান্দা বলতেছে, আল্লাহ আমার খবর আপনি ভালো জানেন। আল্লাহ বলতেছে, তোর খবর হলো নেকি আর পাপ সমান সমান। তো বান্দা বলতেছে, আল্লাহ আপনি ইচ্ছা করলে আমাকে জান্নাত দিবার পারবেন। বান্দা যে কথাটা বলছে, কথা কি ঠিক? আল্লাহ পারবে কি পারবে না? জোরে কোন। আমার নেকি আর পাপ সমান সমান হলেও আপনি ইচ্ছা করলে আমাকে জান্নাত দিবার পারবেন। আল্লাহ বলতেছে, আমি বর্তমানে যে জায়গায় বসে আছি, এই জায়গায় বসে আমার ইচ্ছা মতো বিচার করা যাবে না। সুবহানাল্লাহ কোন না? বর্তমানে আল্লাহ কোন জায়গায় বসে আছে বুঝতেছেন না? বিচারকের জায়গা। জোরে কোন, কোন জায়গা? বিচারকের জায়গায় বসে ইচ্ছা মতো বিচার করা যাবে না। বিচার করতে গেলে আইন অনুযায়ী বিচার করা লাগবে। জোরে কোন, কথা ঠিক? আজকে আমাদের বাংলাদেশে বিচারকের জায়গায় যারা বসে আছে, এরা কি আইন অনুযায়ী বিচার করতেছে না ইচ্ছা মতো? যার প্রমাণ হলো, পরিমনির মতন বিশ্ব বেহায়া মেয়েকে জামিন দেওয়া হয়, আর আলেম ওলামাকে বিনা জামিনে বছরের পর বছরে রাখছে জেলখানায়। জোরে কোন কথা নেই? ইচ্ছা মতো।
আল্লাহ নিজেই বলতেছেন আমি যে জায়গায় বসেছি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সবচাইতে বিচারকের নাম কি? বিশ্বাস হয় না আপনাকে? বিশ্বাস হয় না? মনে করতেছেন যারা বর্তমানে বাংলাদেশে বিচার করতেছে এরাই বিচারক? জায়গা মতো এমন বিচার হবে। আরে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন, বান্দা আমি যেই জায়গায় বসে আছি এই জায়গায় বসার পরে আমি ইচ্ছা মতো বিচার করতে পারবো না। আমি ইচ্ছা করলেও তোকে জান্নাত দিবার পারবো। কারণ ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। নিজের চোখে তুই দেখ, তোর নেকির চাইতে পাপ যদি বেশি হতো আমি তোরে জাহান্নাম দিতাম, আর পাপের চাইতে এক জাররা পরিমাণ নেকি যদি তোর ওজনে বেশি হতো আমি তোরে জান্নাত দিয়ে দিতাম। কিন্তু তোর তো সমান সমান। এটাকে আমি গোপন করছি, তুই তাকায় দেখ। কারণ আল্লাহ যে বিচার করবে এটা কি গোপন বিচার না প্রকাশ্য বিচার? আর বর্তমানে যে বিচার হচ্ছে এটা কি প্রকাশ্য না গোপন? হ্যাঁ, প্রকাশ না। তো এখন বান্দা বলবে আল্লাহ তাহলে আমার উপায় কি? আল্লাহ তখন বলবেন, বিচারকের আসনে বসে ও তোর জন্যে আমি একটা সুযোগ দিবার পারি। সেই সুযোগটা হলো তোমার যদি কেউ আপন থাকে তার কাছ থেকে একটা নেকি এনে নেকির পাল্লায় দেওয়া মাত্রই তুমি জান্নাত পেয়ে যাবে। দেখেন আল্লাহ আমাদের কত আপন। আল্লাহ বলতেছেন তোমার জন্য একটা সুযোগ আমি দিয়ে দিলাম, তোমার যদি আপন জন কেউ থাকে তার কাছ থেকে একটা নেকি। কয়টা? আমাকে নেকির গুণ একবার সুবহানাল্লাহ বললে কত নেকি আপনি জানেন? এই একবার যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আপনারা বললে এক নেকি। জোরে করে এক নেকি কত নেকি, যার কোনো হিসাব নাই। মনে মনে টনে টনে জোরে করে সুবহানাল্লাহ, এত নেকি। আল্লাহ কি বলছে? 1000 ন্যায় একটা জাররা, একটা নেকি খালি নেকির পাল্লা দিব, তোর ওজন বেড়ে যাবে, তুই জান্নাত পেয়ে যাবি। বান্দা বলবে আল্লাহ আপনি কি মনে করছেন আমার কেউ নাই? আল্লাহ বলছে যে ঠিক আছে যা। একে একে সবার কাছে যাবে, সর্বশেষে যাবে মায়ের কাছে। কারণ এই দুনিয়াতে আমাদের সবচাইতে আপন হলো আমাদের মা। জোরে কারণ আপন কে? মায়ের চাইতে আপন কেউ আছে? একটা গানও আছে, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, নিজে না খাইয়া মা সন্তানকে খাওয়ায়। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। তার মানে বোঝা গেল এই মায়ের মতো আপন কেহ নাই রে আখেরাতে। এ কথা কেউ কভার পারছে? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে, এমন দরদি কি ভবে? কেউ কোনদিন কইছে এমন দরদি আখেরাতে? কইছে? দেখছেন আপনি যতগুলো মায়ের গান শোনেন, বাবার গান শোনেন, দয়া কিন্তু ভবের সাথে দুনিয়ার সাথে সম্পর্ক। জোরে কর কথা ঠিক কিনা? কিন্তু বান্দা মনে করছে যে মা যেমন দুনিয়াতে না খাই আমারে খাওয়াইছে, আখিরাতেও মনে হয় এইরকমই আছে। একে সর্বশেষে কেউ তখন একটা দিবে না, সর্বশেষে মার কাছে গিয়ে বলবে মা তোমার আমল নামা থেকে একটা নেকি যদি তুমি আমারে দাও রে মা, তাহলে তোমার সন্তান জান্নাতি হয়ে যাবে। মা একটা নেকি শুধু আমারে দিয়ে দাও। মা কানবার বলবে বাবা তোরে যদি একটা নেকি আমি দান করি, আর আমার ওজন করার সময় যদি একটা নেকি শর্ট পড়ে, তাহলে আমাকে একটা নেকি কে দিবে? বরং তুই যে আমার সন্তান, আমি হাসরের ময়দানে মনে রাখবো না। এই জন্য আল্লাহ আফসোস করে বলেছেন, রে দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি
ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়া। মানুষরে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না। সেই দিন হলো হাসরের ময়দান। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার মধ্যে আমরা বলতেছি মালিক ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। সেই দিনের মালিক কে? এই জবান খুলে বলেন, সেই দিনের মালিক কে? একটা নেকি আল্লাহ পরীক্ষা করতেছে, আল্লাহ পরীক্ষা করতেছে। সাপ ধরে কোন কি কামড় দিবে? কামড় দিবে কি মনে হয়? এই যারা বলতেছে দিবে না তার কাছে আসলেই কাম। আল্লাহ বলেছেন দুটা আমল না করে মুসলমান হয়ে পড়তে পারবে না। তার মধ্যে একটা হলো আল্লাহর ভয়। যখন জিবরাইল বলেছিল ইব্রাহিম আগুনের চুলার মধ্যে পড়ে গিয়ে আগুন তোমাকে পুড়ে সারখার করে দিবে, আমাদের জাতির পিতা তখন বলেছে জিবরাইল তোর ঈমান নাই, জিবরাইল তোর ঈমান নাই। জিবরাইল চমকে গিয়ে বলে ওগো নবী ইব্রাহিম আমার ঈমান নাই কেমনে? ইব্রাহিম নবী বলতেছে আমি যখন চড়কের উপরে বসেছি তখন আমার ঈমান বলে দিয়েছে আগুনের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক হলো কে? আল্লাহ যদি আগুনকে পোড়ানোর ক্ষমতা না দেয় আগুন পোড়াবার পারবে? এই বিশ্বাস নিয়ে আমি বসে আছি। কারণ আগুনের চুলা জ্বালাইতে পারে নমরুদ, কিন্তু আগুনের স্রষ্টা হলো আল্লাহ। সে আল্লাহর প্রেম যখন আমার কলিজায়, আমার বিশ্বাস আগুন কলিজাওয়ালা ঈমানকে পোড়াবে না। সাপ কখনো মানুষকে কামড়াবে না যদি আল্লাহ কামড়ানোর হুকুম না দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ এখানে একটু পরীক্ষা করতেছে, দেখি তোমাকে অন্তরে কার ভয়, সাপের ভয় না আল্লাহর ভয়। পরীক্ষায় আপনারা পাশ করে গেছেন মনে করেন, সুবহানাল্লাহ। কি রে, আসলে সাপ কোনোদিনও কামড়ায় না। সাপ কিন্তু কামড়ের জন্য আসে না, বুঝলেন না? কিন্তু আমাকে কারণের জোরে সাপ দেখাই দা, কি করবে? হ্যাঁ, তো যে কথা বলতেছিলাম, কথা মনে হয় ভুলে গেছেন, ভুলে গেছেন। বাইজিদ বোস্তামি দরজার দাঁড়িয়ে কি দিছে? সালাম দিয়েছে। সেখান থেকে আপনাদেরকে নিয়ে আইছি, কারণ আজকের সাবজেক্ট হলো ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। এই আয়াতকে সামনে নিয়ে আলোচনা, আল্লাহর চাইতে আপন কেউ নাই, এটা বুঝাইতে চাচ্ছি। তো কেউ যখন একটা নেকি দিবে না, তখন এই বান্দা আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। সুবহানাল্লাহ হবেন না? আল্লাহ কয় বান্দা বুঝলি ঠিকই, বুঝলি ঠিকই, কিন্তু যে বুঝটা তোর দুনিয়ায় বোঝার দরকার ছিল, আমি আল্লাহ ছাড়া তোমার কেউ নাই, সেই বুঝটা বুঝলা তুমি হাসরের ময়দানে। কিন্তু এখন বুঝে লাভ হবে না, এখন বুঝে লাভ হবে না, বরং তোমার জন্য জায়গা নির্ধারণ করা হলো জান্নাত আর জাহান্নামের মাঝখানে। জান্নাত আর জাহান্নামের মাঝখানে, ওই জায়গায় তুমি চলে যাও। জান্নাত আর জাহান্নামের মাঝখানে যখন রওনা দিবে, এমন সময় আল্লাহ আর একজন বান্দাকে সামনে নিয়ে আসবেন, মিজানে নেকি আর পাপ ওজন করতে দিবে। নেকি আর পাপ ওজন করার পরে দেখা যাবে পাপের পাল্লা শুধু পাপ, নেকির পাল্লাই নেকি মাত্র একটা। জোরে কোন কয়টা? আল্লাহ কয় বান্দা তোর খবর কি? বলে আগেটার যে খবর হয়েছে, নেকি পাপ সমান সমান হওয়ার কারণে ও জান্নাত জাহান্নামের মাঝখানে জায়গা পেয়েছে, আর আমার পাপের পাল্লা শুধু পাপ দিয়ে ভরা, একটা মাত্র নেকি। আমি ডাহা জাহান্নামী। আল্লাহ কয় আমার বিচার করা লাগলো না, তুই নিজেই বিচার করলি। সুবহানাল্লাহ, তুই নিজেই বিচার করলি, ভালোই বিচারক হয়েছিস। তোর বান্দা কবে আপনি কি আমাকে বুঝাচ্ছেন? আমি তো নিজের চোখে দেখলাম যে নেকি আর পাপ সমান সমান, তারই ঠিকানা হলো জান্নাত জাহান্নামের মাঝখানে। তাহলে আমার ঠিকানা কোন জায়গায়? কারণ আমার পাপের পাল্লায় শুধু পাপ, নেকির পাল্লায় মাত্র একটা নেকি। আমি ডাহা জাহান্নামী। আল্লাহ বলে তাহলে জাহান্নামে যা,
সঙ্গে সঙ্গে বান্দা জাহান্নামে রওনা দিবে। তবে রওনা দেওয়ার আগে বলবে, আল্লাহ তুমি যখন আমাকে জাহান্নামে যাবার কইতেছো, আল্লাহ কয় আমার দোষ দেশ কেন, তুই না নিজেই কইলি আমি জাহান্নামী। বান্দা কয় জাহান্নামে যখন যাব তবে একটা নেকি নিয়ে আমি যাব না, কারণ জাহান্নাম হলো পাপ পোড়ানোর জায়গা, ওই জায়গায় নেকি নিয়ে আমার লাভ কি? আল্লাহ বলে তোর একটা নেকি, তাহলে কি করবি? আল্লাহ তখন বান্দা বলবে, আল্লাহ যেই ভাইটা আমার গোটা হাসরের ময়দানে খুঁজে খুঁজে একটা নেকি পাইল না, আমার একটা নেকি তারে দান করে দিলাম। আল্লাহ কয়ে আয় আয়, তোকে আর জাহান্নাম জান্নাতের মাঝখানে থাকা লাগবে না, তোর ভাই তোর একটা নেকি দান করেছে, তুই এখন জান্নাতে যা। বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা এক দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকবে। সমস্ত হাসরবাসীরা বলবে, আল্লাহ এত বড় স্বার্থপর মানুষ, যে ভাই তাকে একটা নেকি দিয়া জান্নাতে যাওয়ার সুযোগ করে দিল, সে ভাইয়ের দিকে একটাবারও তাকাইল না, সরাসরি জান্নাতের মধ্যে ঢুকে পড়ল। একথা হাসরবাসী সবাই যখন আল্লাহকে বলবে, এমন সময় ওই বান্দাটা জান্নাত থেকে আবার বাহিরে চলে আসবে। আল্লাহ বলবেন, জান্নাতের মধ্যে ঢোকার পরে আবার তুমি বাহিরে কেন আসলে? বান্দা বলতেছে, আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকে দেখলাম তুমি জান্নাতের দেওয়ালে লিখে রাখছো, ওয়ালা তাশতাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে তুমি তাই দিয়া দিবে। আমি জান্নাতের মধ্যে ঢুকে যখন আমারই অধিকার বুঝতে পারলাম, আমি যা চাইবো তুমি তাই দিবা। আল্লাহ বলে, আল্লাহু ওয়াদাহু হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য। তখন ওই বান্দা বলবে, আল্লাহ যে ভাই আমাকে একটা নেকি দিয়া জান্নাতে যাওয়ার সুযোগ করে দিল, আমি সেই ভাইকে নিয়েই জান্নাতে ঢুকতে চাই। আল্লাহ যে আমাদের কত আপন এটা বুঝবারই দিচ্ছে না। দেখেন, যা এর ওসিলাই তুই জান্নাতি, তোর ওসিলাই ও জান্নাতি। এখন তৃতীয় ব্যক্তিকে ডাক দিয়ে মিজানের কাছে আমল নামা ওজন করতে গিয়ে দেখবে পাপের পাল্লায় শুধু পাপ, নেকির পাল্লায় একটাও নেকি নাই, একটা নেকিও নাই। আল্লাহ বলে, বান্দা তুই কি করবি? বলে, আল্লাহ জাহান্নামে যাব। আল্লাহ বলে, তাহলে যা, দেরি করিস কেন? বলার সঙ্গে সঙ্গে এক দৌড় মারবে। আল্লাহ পিছন দিক থেকে ডাক দে বলবে, বান্দারে তোরে জাহান্নামে যাবার কইলাম, তুই যাবি, কিন্তু দৌড়াস কেন? বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার জীবনে তোমার কোনো হুকুম পালন করতে পারি নাই, যার কারণে আমার আমল নামায় একটাও নেকি নাই। তো দুনিয়ার জীবনে হুকুম পালন করতে না পারলে কি হবে? আজকে জাহান্নামে যাওয়ার হুকুমটা পালন করে তোমাকে দেখাবার চাই, আমি যতই বড় পাপী হই না কেন, আমি কিন্তু তোমারই বান্দা। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সমস্ত হাসরবাসী বলবে, আল্লাহর চাইতে আপন কেউ নাই। জোরে কান সুবহানাল্লাহ। অথচ বিপদে যখন ছিল আল্লাহ আল্লাহ জিকির করছে, যেই বাড়ি পাশে বউকে কি বলতেছে, বাঁচলাম রে। ওই বাঁচলো না মরল? জোরে কোন বাঁচলো? নন্দীগ্রাম থেকে আপনাকে মনিনাথ পর্যন্ত ওর সঙ্গে কে ছিল? কথা কয় না, কে ছিল? আল্লাহ বলেছেন, হাক্কা তুকাতিহি। নন্দীগ্রাম থেকে মনিনাথ পর্যন্ত যেমন তুমি আল্লাহর ভয়ে ছিলে, আল্লাহর পাগল ছিলে, সারা জীবন তুমি যদি সেভাবে থাকতে পারো, তাহলেই তুমি মুসলমান হয়ে মরতে পারবা। অত সহজ না মুসলমান হয়ে মরা। আমরা খালি মাঝে মাঝে আল্লাহ আল্লাহ নাকি? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাইজিদ বোস্তামি দরজায় সালাম দিয়ে বললেন, মা আমি একজন মুসাফির, আমি দাওয়াতের কাজ করে আসরের নামাজ আদায় করতে যাব, কিন্তু খেয়াল করে দেখলাম আমার ওযু নাই, আমি পানি তালাশ করে পাইলাম না। তাইমুম যখন করতে গেলাম মা, তখন তোমাকে দেখলাম এক কলস ভরা পানি নিয়ে তুমি খুব জোরে জোরে হাঁটতেছ। নিরাপদ দূরত্ব বজায় রেখে আমি তোমার পিছনে পিছনে আসলাম, তুমি এই বাড়ির মধ্যে ঢুকে গেলে। মা মেহেরবানি করে এক লোটা পানি আমারে দাও, যে পানি দিয়ে ওযু করে আমি আসরের নামাজ আদায় করতে চাই। কারণ 5 ওয়াক্ত নামাজের ভিতরে আসরের নামাজের গুরুত্ব কম না বেশি? আপনাদের কাছে আসরের নামাজের গুরুত্ব কেমন লাগে?
আসরের নামাজকে বলা হয়েছে সালাতুল ওস্তা। খুব মনোযোগ দিয়ে শুনেন, একটা আমল যদি করতে পারি তাহলে আজকের মাহফিল সার্থক হয়ে যাবে। জোরে কোন ঠিক? হ্যাঁ ভাইজান, আসরের নামাজকে বলা হয় সালাতুল ওস্তা। এই নামাজ সম্পর্কে বলা হয়েছে কেউ যদি আসরের নামাজটা সুন্দর করে আদায় করে, বাকি 4 ওয়াক্ত নামাজ আল্লাহর জিম্মায় ওই বান্দার জন্য আদায় করা আল্লাহ সহজ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা জীবনে খেয়াল করে দেখেন তো, যারা নামাজি কোন নামাজ বেশি নষ্ট হয়? আসরের নামাজ। দেখবেন ফজর কিন্তু সহজে নষ্ট হয় না। নামাজের কথা বলতেছি, বেনামাজের কথা না। হ্যাঁ, আজকে একজন আমাকে বলছে যে হুজুর, এই যে গত রাত্রে যে ইতালি আর আর্জেন্টিনা খেলা হচ্ছে, আপনারা বুঝবেন না, তারা যুবক, তারা বুঝতেছে। এই খেলা দেখে ঘুমাতে গিয়ে একেবারে শেষ রাত, তা আমি ঘুমায় গেছি। এই ঘুমের মধ্যে যদি ফজর না পড়তে পারি তো আমার অবস্থা কি? মানে ও নিজের জন্য না, আমাদের বাংলাদেশের সামনে কিন্তু আমাদের বাংলাদেশের লোকেরা এই যে বিশ্ব ফুটবল বিশ্বকাপ শুরু হবে না সামনে, এই 22 সালের মধ্যে হবে। এখন থেকেই আমাদের বাংলাদেশে দেখবেন কিছু পাগল ব্রাজিল আর এই আর্জেন্টিনার পতাকা কিন্তু উড়াবে আমাদের বাংলাদেশে। পৃথিবী কোনো দেশে এরকম পাগল নাই যে পাগল আমাদের বাংলাদেশে আছে। সব বুকের উপর লিখবে মেসি, হাতত লিখবে মেসি। অথচ মেসিকে যদি জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের লোকেরা আপনাকে এত ভালোবাসে, মেসি বলবে বাংলাদেশ কোথায়? মেসি কিন্তু জানি না যে পৃথিবীর মধ্যে একটা বাংলাদেশ আছে, কারণ খুঁজে পাওয়া যায় না। তো আপনি যে গোলাকার মানচিত্র দেখেন না, ওই মানচিত্র মুখের আগে ঘুরাবেন, দেখবেন আমেরিকা দেখা যায়, রাশিয়া দেখা যায়, বাংলাদেশ। তখন খুঁজতে খুঁজতে যদি চোখ ভালো হয় তখন দেখবেন ওই ভারতের এক পেঁয়াজের মধ্যে বাংলাদেশ একটু কোনা হয়ে পড়ে আছে। মেসি বাংলাদেশি চিনে না, আর সেই মেসি খ্রিস্টানের জন্য আমাদের বাংলাদেশের মুসলমান যুবকেরা পাগল। এখন কথা ঠিক কিনা? এই নাইমার ইহুদির জন্য, নাইমার ব্রাজিল, এই ইহুদির জন্য আমাদের বাংলাদেশের যুবকেরা পাগল। আরে খ্রিস্টান ইহুদি হলো মুসলমানের জাতের শত্রু। জোরে কোন কথা ঠিক কিনা? মেসি নেইমারকে নিয়ে যারা পাগল হয়েছে তোমরা জানো তোমাদের খবর কি? মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেছেন যে জাতকে যে অনুসরণ করবে জাতের সাথে আর হাসর হবে, জাতের সাথে। যাদের খেলা দেখতে গিয়া তুমি রাত জাগলে তোমার চোখে 1 তিল পরিমাণ ঘুম নাই, কিভাবে গোল দিচ্ছে, কিভাবে মারতেছে, মেসি মেসি কিভাবে মারলো, কিভাবে কে গোল দিল, ওই সকালবেলা ওটা সেই গল্পই করতেছে। কে এত রাতে তোর চোখত ঘুম জানি কি কন হুজুর, পাগলা খাচ্ছে না মা। অথচ জুম্মার দিনে 5 ওয়াক্ত পড়েই না, জুম্মার দিনে সবার শেষে যে আগেবার হয়, সামান্য সময় খুতবা হচ্ছে, তুমি খালি চাপাত খালি জুতের বাড়ি। ধরে গাও ঠিক এরকম আছে না? কথা কন না কেন? আছে না? নয় ভালো কাজে এদের পাওয়া যাবে না, সেই যুবকেরা তো আজকে মাহফিলে আসবে না। যদি এসে থাকো বাবা তোমরা শোনো, পাগল যদি হতে চাও মক্কা মদিনার পাগল হয়ে যাও, আল্লাহ নবীর পাগল হয়ে যাও, ওই পাগল তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। আফতিহাত আবওয়াবুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ আমাদের সকলের জীবনে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে কি বলতেছিলাম? আসরের নামাজ, এটাকে সালাতুল ওস্তা বলা হয়। আমি আসরের নামাজের ওযু করব, 1 লোটা পানি দাও গো মা। এই কথা বলে কয়েক মিনিট হয়ে গেছে কিন্তু বাড়ির ভিতর থেকে পানি আসতেছে না। বাইজিদ বোস্তামি একটু রাগ করলেন, একটু রাগ করে বললেন, এই মেয়ে, আমি একজন ভিনদেশি মুসাফির, আমি দাওয়াতের কাজ করে আসরের নামাজ ওযু করব, কিন্তু ওযুর পানি নাই। তোমার কাছে পানি দেখলাম, 1 লোটা পানি চাইলাম, তুমি পানি দিতে এত কেন দেরি করতেছো? একটু রাগ করে বলেছে, এই মেয়ে। আগে কি বলছিল? মা। কিন্তু যখনই বলছে এই মেয়ে, তখন বুঝতেছেন রাগ করছে। সঙ্গে সঙ্গে মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, বাইজিদ, বাইজিদ, এটা পাখি মারা না,
যে একটু রাগ করে বলবে পাখি, সঙ্গে সঙ্গে পাখি পুড়ে পড়ে ছাই হয়ে যাবে। আমি কিন্তু পাখি না, আমি হলাম আল্লাহর বান্দি। যে তুমি একটু রাগ করলে এটা পাখি মারা, যে পাখি কইলি পাখি পুড়ে পড়ে গেল। আর এই মেয়ে বলে আমাকে চিৎকার দাও, আমি কিন্তু ওই পাখি না, আমি বান্দিকার। আরো জোরে বলেন বান্দিকার। সঙ্গে সঙ্গে বাইজিৎ চমকে উঠলেন। কয়েক মাস পূর্বের পাখি মারার ঘটনা, যে খবর একমাত্র আল্লাহ আর বাইজিৎ ছাড়া দুনিয়ার কেউ জানে না। কয়েক মাস পূর্বের পাখি মারার ঘটনা, এই ঘটনা কে জানে? আল্লাহ জানে। জোরে কোন কে জানে? আর আমি বাইজিৎ ছাড়া দুনিয়ার কেউ জানার কথা না। কিন্তু এই পাহাড়ের পাদদেশে ঝুপড়ি বাড়ির ভিতরে এই মেয়েটা কেমনে জানলো পাখি মারার ঘটনা? আর আমার নাম হলো বাইজিৎ, এই বাইজিৎ আমার নাম, এইটা কেমনে জানলো রে? আমার বিশ্বাস এই মেয়ে সাধারণ কোনো মেয়ে না। ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। বিষয়টা হলো ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে কি দেয়? দাওয়াত দেয় এবং নিজে আমল করে, সে যে মুসলমান। তাহলে বাইজিৎ বোস্তামি মেয়ে তার কাছে দাওয়াত দিচ্ছে না, ওখানে দাওয়াত দিবার যায় বিপদে পড়ে মেয়েটার কাছে গেছে। মনে আপনাদের কি খেয়াল হচ্ছে? হ্যাঁ, গেছে। এটা কিন্তু মেয়েটাকে দাওয়াত দিবার যাচ্ছে না। আবার বাইজিদের জীবনে পড়ে দেখবেন দাওয়াতে তিনি যে মক্কারও, এতক্ষণ যেটা বাইজিৎ বোস্তামির কথা বলতেছি দাওয়াতের, এটা হলো মক্কার। জোরে কোন কোথার? তাহলে মদিনার। বাইজিৎ বোস্তামি বিশাল একটা হুজরাখানা, তার অনেকগুলো ছাত্র, অনেকগুলো মুরিদকে ছাত্র। তো এখানে গিয়ে বাইজিৎ বোস্তামি দেখতেছেন যে মুরিদেরা জিকির করতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তো বাইজিৎ বোস্তামি শুনতে উঠলো যে আল্লাহ আল্লাহ জিকির বাদ দেয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির বাদ দেয়, এই নাউজুবিল্লাহ জিকির কেন? তো বাইজিৎ বোস্তামি বলেন, এই তোমরা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বাদ দিয়ে এই নাউজুবিল্লাহ জিকির কেন করতেছো? মুরিদেরা কয়, হুজুর শুধু আমরা না, আপনিও করবেন। বলে আমি কেন করব? বলে হুজুর আপনি তো জানেন না, বাগদাদ শহরের উত্তর এলাকায় একটা সুন্দরী মেয়ে, 17-18 বছর একটা মেয়ে, একটা ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে। আর ওই মেয়ের ফেরবে পড়ে, পাল্লাই পড়ে শত শত যুবক চরিত্র নষ্ট করতেছে। আমরা যখন জানতে পারলাম তখন এই হুজরাখানায় নাউজুবিল্লাহ জিকির করতেছি। বাইজিৎ বোস্তামি বললেন যে তোমরা যেখানে নাউজুবিল্লাহর জিকির করতেছো, এখানে শুধু তোমরা না, দুনিয়ার সমস্ত মানুষ যদি নাউজুবিল্লাহর জিকির শুরু করে দাও, তোমাদের এই জিকিরের ফয়েজে ওই খারাপ মেয়ের হাত থেকে যুবকদেরকে বাঁচানো সম্ভব। সমস্ত মুরিদ বলে, হুজুর তাহলে খারাপ মেয়ের হাত থেকে যুবকদের বাঁচাবো কোন উপায়ে? বাইজিৎ বোস্তামি বললেন, দাওয়াতের বিনিময়ে। জোরে কান কিসের? দাওয়াতের বিনিময়ে। এখন মুরিদ ছাত্ররা বলে, হুজুর কিভাবে দাওয়াত দেওয়া লাগবে? বাইজিৎ বোস্তামি বললেন, ওই মেয়েটার কাছে যাইতে হবে। সমস্ত মুরিদ বলে, হুজুর ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গায় যায় না, ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গায় যায় না। বাইজিৎ বোস্তামি বলতেছেন, তোমরা যদি না যাও তাহলে আমি নিজেই চলে যাও। আমার দিকে তাকান। কি আমি দাওয়াতের কথা বলতেছি, প্রথম যেটা বললাম সেটা কি? মক্কা। আর এখন যেটা বলতেছি মদিনার। একটু খেয়াল করেন। বাইজিৎ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি এবার মদিনার দাওয়াত, খুব মনোযোগ দেবেন, মদিনার দাওয়াত দেওয়ার জন্য বললেন, তোমরা যদি কেউ না যাও তাহলে আমি নিজেই যাব। সমস্ত মুরিদ বলে, হুজুর ওই খারাপ মেয়েটার কাছে আপনি আল্লাহর ওলি হয়ে যদি যান তাহলে দুনিয়ার মানুষ আপনার বদনাম করবে, দুনিয়ার মানুষ আপনার বদনাম করবে। ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গায় যায়? ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গায় যায় না।
বাইজিদ বোস্তামি বললেন এটা তোমাদের ভুল, এটা তোমাদের ভুল, কারণ জায়গার দোষ দিয়ে লাভ নেই, জায়গার দোষ দেওয়া যাবে না, কারণ জায়গা ভালোই ছিল, জায়গা ভালোই ছিল। ওই ঘরটা যতদিন পর্যন্ত ওই খারাপ মেয়েটা ভাড়া নেয়নি, আপনারা বলেন তো ওই ঘর কি খারাপ ছিল না ভালো ছিল? ভালো ছিল। কিন্তু ওই ভালো ঘরটা খারাপ মেয়ে ভাড়া নেওয়ার পর থেকে যে ব্যবসা শুরু করেছে, এই ব্যবসার কারণে কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। তাহলে মনে করেন মসজিদ এবং ব্যাংক, এক জায়গায় নামাজ হয় আর এক জায়গায় সুদের হিসাব হয়, জোরে কোন কথা ঠিক কিনা? অনেক ব্যাংক এখন বন্ধ হয়ে সেখানে যদি মসজিদ তৈরি করা হয়, তাহলে আপনারা কি মনে করতেছেন ওই ওই জায়গা খারাপ? ওই জায়গা খারাপ না, আসলে খুব কেয়ার করবেন। বাইজিদ বোস্তামি বললেন আমি যাব ঠিকই, তবে একলা যাব না, আমি দুইটা পাওয়ার নিয়ে যাব। এক নম্বর পাওয়ার হলো জায়নামাজ, আর এক নম্বর পাওয়ার হলো আল্লাহর কোরআন। কি হয়েছে ভাই? না না, ব্যাপার হচ্ছে কি শোনেন, ওনারা পুলিশ মানুষ, একেবারে পুলিশের পোশাকে মাহফিলে চলে আসে, ব্যাপারটা বুঝতেছেন না? তো এখন তো আমাদের মধ্যে ওনার সিভিল ড্রেসে যদি 1,000 লোক পুলিশ আসে কোনো সমস্যা আছে, কিন্তু পুলিশের পোশাকে যখন আসে তখন আমাদের মধ্যে একটা আতঙ্ক শুরু হয়। আসলে পুলিশ তো আতঙ্কের জিনিস না, পুলিশ হচ্ছে আমাদের সবচাইতে নিরাপত্তার জন্য, জোরে কোন ঠিক কিনা? নিরাপত্তার জন্য। কিন্তু এইটা আমাদের ভিতরে কে ঢুকাই দিল? আমার গাড়ি থামায়, শোনেন, আমি যখন ওই রাস্তাতে যাই পুলিশেরা গাড়ি রাস্তায় চেক দেয়, আমার একদিন গাড়ি থামায়, তো আমার ড্রাইভার বলতেছে এটা বজরুল রশিদের গাড়ি, যেই বলছে পুলিশেরা কয় এই হুজুর কোথায়? তো হুজুর একটু নামেন। আমি তো নামলাম, নামার পরে বুঝলেন আমার সঙ্গে মুসাফা করে কয় হুজুর একটু সেলফি তুলবো। তো আমার সঙ্গে সেলফি টেলফি তুলে যাওয়ার সময় ওই মেয়েটার বাড়ির দরজার মাটি দিয়ে তাইমম করে, দরজার মাটি দিয়ে তাইমম করে ওই জায়গায় জায়নামাজ বিছায়া আসরের নামাজ আদায় করলে সাল্লাল্লাহু আলাইহি। অনেকে ফতুয়া খুঁজবেন, হুজুর বাইজিদ বোস্তামি মসজিদ বাদ দিয়া একটা মেয়ে মানুষের বাড়ির দরজায় জায়নামাজ বিছায়া নামাজ পড়লেন, আপনারা কি মনে করতেছেন ওই মেয়েটা মসজিদের চাইতে দাম কম না বেশি? মসজিদ আমাদের কাছে কিন্তু মসজিদের দাম বেশি। শোনেন, আকেলপুরে এক মসজিদে আসরের নামাজ পড়তে গেলাম, যাদিকে গোটা মসজিদ ধুলে, খালি সামান্য জায়গা পরিষ্কার। তা মসজিদের মুয়াজ্জিনকে বললাম, কে রে ভাই, গোটা মসজিদ টাইলস করা, এত সুন্দর মসজিদ, তো টাইলসের উপরে ধুলে কেন? আর সামান্য জায়গা পরিষ্কার, ব্যাপার কি? বলে হুজুর আজান দিয়ে আকামত দিয়ে কেউ যাসে না, তো খামাখা গোটা মসজিদ ঝাড় দিয়ে লাভ আছে। তা আমি একলাই নামাজ পড়ি, গামছা দিই বাড়ি বাড়ি, বাড়ি মেরে পরিষ্কার, আল্লাহু আকবার, নামাজ পড়ে চলে যাই। আমি এইরকম ধুলাই থাকবে মসজিদ? বলে না হুজুর নামাজের দিনে পরিষ্কার হয়। আমি বললাম নামাজের দিন কোনটা? বলে জুমার দিন। এই জুমার দিনে এই এলাকার কিছু লোক নামাজ পড়ে, তখন মসজিদ পরিষ্কার করা লাগে। আপনারা বলেন তো, এই যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে ধুলে পড়ে আছে, ঘর কার? কিন্তু পরিষ্কার কে করে? আল্লাহ করে। কারণ এই ঘরের কোনো পাওয়ার নাই। হয়তো অনেকে বলে হুজুর আপনি এমন কথা কেমনে বলেন, মসজিদের পাওয়ার নেই? মসজিদের পাওয়ার আছে, কোনো পাওয়ার নাই। খালি একদিন মুয়াজ্জিন এশার নামাজ পড়ে তালা না লাগায় বাড়ি যাবে, সকালে এসে দেখে যে মাইক নাই, ওদের যন্ত্র মাইকে নাই। কি হলো? মুয়াজ্জিন আইছে, এই মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইক কোথায় গেল? আল্লাহর ঘর আল্লাহ ভালো জানে, আপনার মুয়াজ্জিন ছাড়বেন? তুই কি তালা মারছিলি? কই দেইনি, মনে করছিলাম আল্লাহর ঘর, আল্লাহ এত বড় পাওয়ার, সেই মসজিদের মধ্যে কেউ ঢুকতে পারে? আসলে তা না। আল্লাহ রাসূল এই জন্যই বলেছেন যে তোমাদের মতো একজন আল্লাহর বান্দা দুনিয়াতে যতদিন থাকবে ততদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে না। অথচ পৃথিবীতে কোটি কোটি মসজিদ থাকবে, বাইতুল্লাহ থাকবে, মসজিদ নববী থাকবে, তারপরেও একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু তোমাদের মতো আল্লাহওয়ালা যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। তার মানে বোঝা গেল মসজিদ কিয়ামত আটকাবে না, কিয়ামত আটকাবে আল্লাহওয়ালা বান্দা। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মসজিদের চাইতে, আল্লাহর ঘরের চাইতে একজন আল্লাহওয়ালা বান্দার দাম আল্লাহর কাছে অনেক বেশি। খালি ফতুয়া তালাশ করলে হবে না।
বাইজিদ বোস্তামিকে বলা হয় সুলতানুল আরিফিন। তিনি ওই দরজায় আসরের নামাজ আদায় করে চুপটি করে বসে থাকলেন। একটাই মাত্র কারণ হলো আমার নাম বাইজিদ, আর কয়েক মাস আগে পাখি মারার ঘটনা, এটা দুনিয়ার কেউ জানে না। এই মেয়েটা কেমনে বলতে পারে বাইজিদ আমি কিন্তু পাখি না, আমি হলাম আল্লাহর বান্দি? এত বড় ক্ষমতা কেমনে অর্জন করলো? আমি না জানা পর্যন্ত এই দরজা ছাড়ব না। সুবহানাল্লাহ বলে। আর এক দরজায় বাইজিদ বোস্তামি যাচ্ছে, এই ডান কান দিলিছে কি যায় নামাজ, আর এই ডান বুকের মধ্যে আল্লাহর কোরআন শরীফ নিয়ে রওনা দিয়েছে ওই খারাপ মেয়েটাকে ভালো করার নিয়তে। সুবহানাল্লাহ। এতদিন ইউনিয়ন পরিষদে ভালো মানুষ যে পাঠাবার পারেননি, খালি কয় যে কি হলো, আমার এলাকায় নির্বাচন হবে 15ই জুন। আমার এলাকায় কিন্তু নির্বাচন সামনে এই মাসের কয় তারিখে? 15 তারিখে নির্বাচন হবে। আমাকে অনেকে বলে হুজুর কাক ভোট দিব, আমাদেরকে বলে, কিন্তু তা আমরা বলি ঠিক আছে দেখে শুনে ভোট দাও, দেখে শুনে দাও, সবাইকে তো দেওয়া যাবে না। দেখো এর মধ্যে কার টুপি আছে, কার দাঁড়িয়ে আছে, কে 5 ওয়াক্ত নামাজ পড়ে। হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ার তো যাক দেখতেছি, তার তো ভোট নাই। আমাকে লাগা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ায়, 5 ওয়াক্ত পড়ে না, 5 ওয়াক্ত পড়ায়, তাইও দাঁড়াচ্ছে বুঝলেন, কিন্তু বলতেছে ওর তো ভোট নেই, ওর মার্কা হলো পাকা, ওর ভোট নাই, ওর মাথার টুপি মুকুট দাড়ি পরানো যুগবে, জীবনে নামাজ কাজা করছে কিনা কেউ বলবার পারে না, পড়ে না, নামাজ পড়ায়, ওর বলে ভোট নাই। তো কাক দেবো হুজুর, যাক দে ইচ্ছা তাকি দে। তো এখন খারাপ মানুষও ভোট দিয়ে তুই এখন ইউনিয়ন পরিষদ পাঠায়, ইউনিয়ন পরিষদ ভালো করা যাবে না, ওই জায়গায় একজন ভালো মানুষকে পাঠানো দরকার। ধরে কোন ঠিক কিনা? বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি ডান কান্দে যায় নামাজ, বুকের মধ্যে আল্লাহর কোরআন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান। বিশ্বাস হচ্ছে না আপনাকে? বিশ্বাস হয় না? খালি বিশ্বাস হয় কিন্তু ইয়াকিন হয় না। ইয়াকিন মানে আমরা যে কোরআনের সমাজ দেখিনি, বিশ্বাস কেমনে হবে? এই জন্যে বিশ্বাস হয়, ইয়াকিন হয় না। ইয়াকিন আর বিশ্বাসের মধ্যে কম আছে। ইয়াকিন হলো দৃঢ় বিশ্বাস। আজকে যদি মনে লাগে রাত 1টার সময় কেউ যদি বলে চোর 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 চোর, এই চোর চোর বলার সঙ্গে সঙ্গে দেখবেন অনেক লোক দরজা খুলে বার হবে। বার হবে না? চোর ধরার জন্য কিন্তু অনেক লোক বার হবে। কে পরে চিন্তা করবি যে যে চোর চোর কইল কে রে, তখন বলতেছে অমুক, এই তো শতকরা 100 কথায় মিথ্যা কয়। যে লোকটা শতকরা 100 কথায় মিথ্যা কয় সেই চোর চোর কইছে, আর তার কথা আপনি দৃঢ় বিশ্বাস করে গভীর রাত্রে 1টার সময় দরজা খুলছেন। অথচ যেই লোকটা কোনো সময় মিথ্যা কথা বলে না, আর সালাতু খায়রুম মিনান নাওম নিজের কথাও কয় না, আল্লাহর কথা কয় ঘুম হইতে নামাজ উত্তম, এই আজান শোনার পরেও আমরা কিন্তু দরজা খুলি না। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ আজান আল্লাহর কথা বিশ্বাস হয় কিন্তু দৃঢ় বিশ্বাস নাই। আর যে বেটা মিথ্যা কথা কয়, চোর চোর কইছে, দৃঢ় বিশ্বাস করে দরজা খুলছি। আমাদের ইমানটা কোরআন সম্পর্কে কিরকম? কঠিন ইমান এখনো হয়নি, কারণ কোরআনের খালি ওয়াজ শুনি হুজুর। কোরআনের সমাজ তো দেখে নাই। বাইজিদ বোস্তামি ওই মেয়েটার ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন। ওই মেয়েটার ঘরের দরজাও সালাম দিছিলেন যে কাকালে কলস ভরা পানি নিয়ে গেছিল। আবার এই দরজায় গিয়া বাইজিদ বোস্তামি সালাম দিলেন। সালাম দেওয়ার কথা ইসলামে আছে না নাই? এজর এখানে আছে না নাই? অনেকে বলে হুজুর আমার মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, এই যে অনেকে আমাকে সালাম দেয় না। আমার মাদ্রাসার বাচ্চারা এলাকার হিন্দুদেরকেও সালাম দেয়। আমার এলাকার এক হিন্দু আমারে বলতেছে হুজুর আচ্ছা আপনি মাদ্রাসার ছাত্রকে বলে দিবেন তো, এরা আমাকে সালাম দেয়। তা আমি কইলাম ওদেরকে বোঝানো হয়েছে মুরব্বী দেখলেই সালাম দিবা, মুরব্বী দেখলেই সালাম দিবা। তো এই জন্য আপনার মুরব্বী মনে করে সালাম দেবে। আমি যে হিন্দু, আরে হিন্দু হন আর যাই হন। হুজুর কি যদি মনে না করেন তাহলে আমি 1000টা টাকা দেবো, আপনি যারা আমাকে সালাম দেয় ওদেরকে একটু খাওয়াবেন। দেখছেন শুধু সালাম দেওয়ার কারণে একটা হিন্দু পর্যন্ত আমার মাদ্রাসার ইতিমখানায় 1000 টাকা দেয়। সুবহানাল্লাহ কর না কেন?
আর আমরা সবসময় চিন্তা করি সালাম হামাক দিবি রে, আমি কে দেব? এক সালামের বিনিময়ে একটা ডাকাতকেও পর্যন্ত ভালো করা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? যে লোকটা আপনাকে ডাকাতি করতে আসতেছে, আপনাকে ধরে সব কিছু কেটে নিবে, কিন্তু আপনি আসসালামু আলাইকুম, ডাকাত কবে তুই তো দোয়া করলি আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক, আমার উপর যে ওয়াজিব হয়ে গেল রে। ওয়াজিব কি হলো? ওর কাছ থেকে টাকা কেড়ে নেওয়া না সালামের উত্তর দেওয়া? তো এখন ডাকাত বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আজকের মতো হলো না, যা। কোন স্বামী যদি বউকে লাঠি দিয়ে মারবার যায় আর বউ যদি বলে আসসালামু আলাইকুম, সঙ্গে সঙ্গে স্বামীর লাঠি উঠবে। স্বামী মনে মনে কবে আসসালামু আলাইকুম মানে কি? আমার ওপর আল্লাহ রহমত বর্ষিত হোক, তাহলে আমার ওপর ওয়াজিব হয়ে গেল ওয়ালাইকুম আসসালাম, লাঠি মারা। সঙ্গে সঙ্গে স্বামী করছে ওয়ালাইকুম আসসালাম, আজকে হলো না। হ্যাঁ, আসলে কিন্তু এক সালাম দিয়ে ভালো মানুষকেও খারাপ মানুষকেও ভালো করা যায়। ধরে এখন যায় কি যায় না? এই জন্য সবচাইতে বড় ইবাদতের মধ্যে রাখবেন সালাম। সালাম এটা একটা দোয়া। আল্লাহ রাসূল বলেছেন সালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। আমাদের বাংলাদেশে ভোটের আগে চেয়ারম্যান প্রার্থী, মেম্বার প্রার্থী যে হারে সালাম দেয়, এই সালামটা যদি সবসময় চালু থাকে ওই চেয়ারম্যান মেম্বারকে জীবনে কেউ ফেল রাখতে পারবে না। যেরকম ঠিক কিনা? কিন্তু ভোটের আগে দেয় ভাই, ভোট পেয়ে যখন চেয়ারম্যান হয় তখন আর সালাম নেই না, সালাম নেই না, খালি মাথা ঝোঁকায়, মাথা ঝোঁকায়। কি ব্যাপার বারে চেয়ারম্যান ওয়ালাইকুম সালামও কয় না, খালি মাথা ঝোঁকায়। আগে বহু দিছি, আগে বহু দিছি, আগে শোধ যায়। একটু মনোযোগ দা শোনেন। বাইজিদ বোস্তামি ওই খারাপ মেয়েটার দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই ঘরের মধ্যে যারা আছো তাদের উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মেয়েটার দরজা খুললেন। দরজা খুলে বাইজিদের দিকে তাকায় বলতেছেন হুজুর, আমার মনে হয় আপনি ভুল করেছেন। বাইজিদ বোস্তামি চমকে উঠে বলতেছেন ভুল কেমনে করলাম? মেয়েটা বলতেছে হুজুর, যে ঘরের দরজায় আপনি সালাম দিলেন, যেই ঘরের দরজায় আপনি সালাম দিলেন, আপনি কি জানেন এইটা হলো একটা পতিতার ঘর, এইটা হলো একটা খারাপ মেয়ের ঘর। এই খারাপ মেয়ের ঘরের দরজায় আপনি কেন সালাম দিলেন? হুজুর আপনি ভালো মানুষ, আপনি কেন খারাপ জায়গায় আইছেন? এখান থেকে প্রমাণ হয়ে গেল খারাপ মেয়েরাও পর্যন্ত ভালো মানুষকে চিনি। সোনাল্লাহ। আপনাকে মনিনা গ্রামে দেখবেন প্যান্ট শার্ট পরা কোনো যুবক যদি যায়, রাস্তার মেয়েরা কিন্তু কিছুই মনে করে না, কিন্তু টুপি দাড়িওয়ালা কোনো হুজুর যখন রাস্তা দিয়ে যায়, একটা বেপর্দা মেয়েকেও কিন্তু রাস্তায় দেখা যায় না। কারণ হুজুর দেখলি ওরা তাড়াতাড়ি যে দরজা খোলা পায় ওই দরজা দিয়ে বাড়ির মধ্যে ঢোকে। কেউ যদি বলে খবর কি, হুজুর যাক, হুজুর যাক, হুজুর যাক, অথচ একটা হুজুর মেয়ে মানুষের দিকে তাকায় না। আপনি খেয়াল করে দেখবেন আপনাদের গ্রামে যারা হুজুর তারা কিন্তু এই করে যায় না। কারণ হুজুরা জানে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, প্রত্যেকটা মুমিন পুরুষের কাজই হলো, আমল হলো তাদের নজর থাকবে নিচের দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। তারা কারো বউ দেখবে না, তারা দেখলে নিজের বউ দেখবে। এজন্য হুজুরের ঘরে সন্তানও বেশি হয়, হুজুরের বউও কোনোদিন তালাকও খায় না, হুজুরের মহব্বতও বেশি। কেন হুজুরা কোনো মেয়ের দিকে তাকায় না, একটা মেয়ের দিকে দেখে, সেটা হলো বউ। দেখলেই মহব্বত হয়, কারো বউ যে দেখে না, খালি নিজের বউ দেখে। মহব্বত কম না বেশি? আর যারা আশেপাশে রাস্তাঘাটে সকলের বউ দেখে, নিজের বউ আর ভালো লাগে না, কি সুন্দর দেখলাম রে, আমারটা এরকম কেন? বাইজিদ বোস্তামিকে মেয়েটা যখন বলতেছেন হুজুর আপনি মনে হয় দরজা ভুল করেছেন, বাইজিদ বলতেছেন তোমার ঘন্টার রেট কত? সঙ্গে সঙ্গে মেয়েটা চমকে গেছে, মেয়েটা চমকে গেছে। মেয়েটা মনে করেছিল আমি হুজুর মনে করে ভুল করেছি, কারণ আমি বললাম হুজুর আপনি এই দরজায় কেন আইছেন, আপনি ভালো মানুষ, ভালো জায়গায় যান। কিন্তু আমাকে যখন বলতেছে ঘন্টার রেট কত, তখন তো মনে হচ্ছে আসল হুজুর না। ঘন্টার রেট যখন চুক্তি করতেছে আসল হুজুর, কোন আসল হুজুর? আমাকে বাংলাদেশে নকল হুজুর আপনারা ছিলেন, নকল হুজুর, নকল হুজুর মনে হয় আপনারা দেখেননি, দেখবেন নাটক সিনেমার মধ্যে থাকে।
একটা নাম এটিএম শামসুজ্জামান আর একটা হুমায়ুন ফরিদি। দেখবেন এরা মাথার টুপি দিয়ে মুকুট দাঁড়িয়ে নিয়ে সেই রকম একটা জুব্বা করে ভিলেনের চরিত্র, বাংলাদেশের ভিলেনের যারা চরিত্র তাদের মাথায় টুপি মুকুট দাড়ি পরনে জুব্বা। এই ভিলেনের টুপিওয়ালা এই খারাপ মেয়েটাকে চাপে ধরছে, মেয়েটা টুপিওয়ালা চাপে ধরছে, আর শাকিব খান এসে মারছে লাত্তি, নায়ক লাত্তি মারছে, সঙ্গে সঙ্গে টুপি খোলা পড়ে গেছে। সিনেমা নাটক দেখতে গিয়ে তারা চিল্লায় বলতে যে হুজুররাই খারাপ। আসলে হুজুর খারাপ নয়, হুজুর সাজা অন্যায় যারা করে এদের দ্বারা হুজুরের বদনাম হয়। জোরে কোন ঠিক কিনা? মেয়েরা রাগ করে বললেন প্রতি ঘন্টায় 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বললেন 24 ঘন্টার বুকিং নিলাম 240 দিরহাম দিয়ে। 24 ঘন্টার বুকিং নিয়ে বাইজিদ বোস্তামি ওই মেয়েটার ঘরের মধ্যে ঢুকি লক্ষ্য করে দেখলেন ইয়ানজুরু বিনুরিল্লাহ। শুধু 2 চোখ দিয়ে দেখলে হবে না, অন্তরের চোখ দিয়ে তাকায় দেখে তার ঘর হলো নাফাক, আর নাফাক জায়গায় কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। কোনো নাফাক জায়গা যদি পবিত্র করতে চাও তাহলে তোমার জায়নামাজ বিছায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি ওই খারাপ মেয়েটার ঘরে জায়নামাজ বিছায়া এক নিয়তে 4 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করলেন। সালাতুল হাজত নামাজের অর্থ হলো উদ্দেশ্য পূরণের নামাজ। বাইজিদ বোস্তামি ওই খারাপ মেয়েটার ঘরে 4 রাকাত নামাজ পড়ার নিয়ত করার কারণ হলো আল্লাহ, আমি ইচ্ছা করলে বাইরের একটা যুবককে বলতে পারি ওই খারাপ মেয়ের কাছে যাইও না। একটা যুবককে দাওয়াত দিবার যাইতে আর একটা যুবক তো মেয়েটার ঘরের মধ্যে ঢুকে যাবে, কারণ শত শত যুবক নষ্ট হয়ে গেছে এই একটা খারাপ মেয়ের কারণে। বাহিরের যুবককে একজনকে বলতে গেলে আর একজন ঘরের মধ্যে ঢুকবে। এই জন্য বাহিরে কোনো যুবককে আমি দাওয়াত দেই নাই, আমি দাওয়াত দিতে এসেছি হেড অফিসে। কারণ এই মেয়েটা যদি ভালো হয়ে যায়, এই মেয়েটা যদি হেদায়েত পায়, বাইরের যুবকগুলো এমনি ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মেয়ে একটা মেয়ে যদি ভালো হয়, আপনাদের মনে লাগে মেয়ে মানুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? মেয়েকে কি মনে করতেছেন? মায়ের দিকে তাকান মেয়ে, নিজের মেয়ের দিকে তাকান মেয়ে, বিবির দিকে তাকায় দেখেন ওটাও এক ধরনের মেয়ে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এই মেয়ে মানে মা, আর মা মানেই বুঝতেছেন আজকে মায়ের পেটের ভিতর থেকে সন্তান আসতেছে। ঠিক আছে, এটা তো আমি জানি, এর আগে আসিনি কয়েকবার। এই জন্য আমি প্রথম যখন আসলাম দেখি যে হারে উড়ানো শুরু হলো, মনে করলাম বেশিক্ষণ চলবে না। তা আল্লাহ রহমতে ওইটা আর নাই, ওই বাতাস উড়ানোর বাতাস নাই। হ্যাঁ, সামান্য উড়ানোর বাতাস আছে নাই, কারণ এর আগে এই জায়গায় আমি জীবনে একবার আমার এলাকায় একেবারে এ পর্যন্ত যে আপনার নামুট এ পর্যন্ত সেই বৃষ্টি, মাহফিল হওয়ার মতন কোনো ক্যাপাসিটি নেই। কিন্তু আল্লাহর কি কম, এখানে আসার পরে দেখি 1 ফোঁটাও বৃষ্টি নেই। আমি কিন্তু কয়েকবার এখানে এসেছি, আপনাদের মনে আছে? তো এখানে কোন আল্লাহর বান্দা শুয়ে আছে আল্লাহ ভালো জানে। তা আপনারা নাম থোছেন পোড়া পীর। কি পীর? পোড়া ফকির। তো পোড়া ফকির আসলে এখানে কোনো মাজারের উন্নয়ন করার জন্য কোনো মাহফিল হয় না। একজন আল্লাহওয়ালাকে কেন্দ্র করে এখানে আমাদের বাপ মাত্র স্বজন যারা কবরবাসী, দাদা দাদি যারা কবরবাসী হয়েছে, তাদের রুহের মাগফিরাতে একটা দোয়ার মাহফিল। এখানে নাম কি দিছে? একটা দোয়া মাহফিল। এখানে আমার দাদাও আছে, আমার দাদি আছে, আমার বাবা মারা গেছে, আপনাদের যাদের বাবা মারা গেছে, মা মারা গেছে, এরকম লোক আছে না নাই? তো তাদের দোয়ার মাহফিল। তো এই দোয়ার মাহফিল এটা এককভাবে করা সম্ভব না। এই জন্য এই আনসিজন সময়ে একটা যখন ওয়াজ হয় না, ঠিক সেই সময়ে একটা বিশাল মাহফিলের আয়োজন করা হয়েছে। তবারকের সুগন্ধ আসতেছে, বিরিয়ানি ফাঁকাছে না তবারক, যাই হোক তবারকের সুগন্ধ আসতেছে। তো ওরা বলতেছে হুজুর প্রতি বছর এখানে মাহফিল হবে, করোনার কারণে 2 বছর মাহফিল হয়নি। তারপরে মাহফিল হয়েছে, আমি সে বছর ছিলাম না, অসুস্থ ছিলাম, আসতে পারি নাই। তো এই বছর আবার আল্লাহ আমাকে নিয়ে আইছে। তা আসার পর থেকেই তো আপনারা বুঝতেছেন, আপনারা হয়তো খুব বোঝেননি, কিন্তু আমি বুঝতেছি অবস্থাটা কি। আমার আগে বললো না যে প্রাকৃতিক একটা দুর্যোগ, সেটাও তো আছে, তারপরে অন্য একটা দুর্যোগ আছে, বুঝতেছেন তো ভাই? তো এই অবস্থায় এই মাহফিলটা চলুক, এটা কি আপনারা চান?
হ্যাঁ, দরকার হলে সময় পরিবর্তন করা হবে। এই জ্যৈষ্ঠ মাসে না হয়ে এটা আশ্বিন কাতি মাসের দিকে করবে, অসুবিধা নাই। তো মাহফিল চলবে ইনশাল্লাহ। এই নিয়তে আমাকে বলছে হুজুর যদি একটু জনগণের কাছে একটু হাত বাড়ান, শুকরিয়া দান স্বরূপ যারা ইরির ধান কাটলো, দামও ভালো পাচ্ছে, আবার মোটামুটি এই একটা দোয়ার মাহফিলে বাপ মা যাদের কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতের জন্যে যদি আপনারা পারেন 1000 2000 করে টাকা একটু আল্লাহর হস্তে এখানে দান করবেন, নগদ অথবা বাকি জিনিস যেটা পারবেন এখানে কাগজে লেখা হবে। যদি আপনারা কেউ পারেন অল্প সময়ের মধ্যে এই আদায় শেষ করে আমি আবার আলোচনায় ফিরে আসবো। কারণ বাইজিদ বোস্তামিকে একটা দরজায় বসে রাখছি, মনে আছে আপনাদের? মনে আছে? হ্যাঁ হ্যাঁ। আর একটা জায়নামাজে দাঁড় করাই রাখছে। এই দুইটা বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। কেরে দানের কথা শুনে আল্লাহু আকবার ভুলে গেছেন নাকি আপনারা? যেরকম আল্লাহু আকবার। এই বাপ মা মারা গেছে, দোয়ার মাহফিল হচ্ছে। আপনি পারবেন এককভাবে বাপ মার দোয়া করার জন্য এত মানুষ একত্র করতে পারবেন? 1000 টাকা দিতে পারবেন? কথা কয় নাকি পারবেন? আজকে 1000 টাকা দিলে এতগুলো মানুষের দোয়া হচ্ছে। নেন, কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম পারেন 1000 টাকা? ওঠেন। ভিতরে কোনো সময় মনে রাখবেন না যে হুজুর হ্যাঁ কিছুই না রে, কিছুই না, 1000 কিছুই না। সামান্য একটা ফুটনি সরাতে যায় মানুষের 10,000 টাকা খরচ হয়। আর সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবতকে আল্লাহ দূর করে দেয়। আল্লাহ তা আপনি 1100 দিলেন, বেশি দিলেন না? আচ্ছা, আমি চাইছিলাম 1000। আলাদ ওসমান গনি সাহেব 1100 টাকা করছে দান। আল্লাহ তারা দানকে কবুল করেন। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি কোন গ্রামে? হ্যাঁ, মায়ের জন্য, মা মারা গেছে। আহারে, মায়ের জন্য দান করেছে 100 টাকা। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আলহাজ ওসমান গনি সাহেবের বাপ মাতা দাদি যারা কবরে চলে গেছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। জোরে কোন আমিন। এই পকেটে টাকা নাই, টাকা না থাকলে বলেন হুজুর আমি মাহফিলের আগে দিয়ে দেবো, আগামী বছর যে মাহফিল হবে তার আগে নাম লেখা দেন। লগতগুলো লেখার দরকার নেই বাবা, খালি বাকিগুলো লেখো। সবুজ 500 টাকা নগদে করছে দান। আল্লাহ সবুজের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করে আল্লাহুম্মা আমিন। আপনারা চাল দিতে পারেন, তারপরে তেল দিতে পারেন, যেটা খুশি বলেন যে হুজুর আমি এই মাহফিলের জন্য মাশাআল্লাহ আল্লাহর এক বান্দা 50 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করে আল্লাহুম্মা আমিন। দেরি করেন না, দানের ব্যাপারে দেরি করেন, তাড়াতাড়ি দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দিয়ে দেন। সকলের বাপ মা দাদা দাদি আত্মীয় স্বজন যারা কবরে গেছে দোয়ার মাহফিল মনে করে বিশ্বাস করে আল্লাহর রাস্তায় আপনারা দিবেন বাবা, সবাই দেন, দেন, সবাই নিয়ত করে দেন। আসেন, টাকা পয়সা কিছুই না, দান করেন। যদি অসুস্থ হয়ে থাকে সাদকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। ও তাজিদু ফিল উমর, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। মুরব্বী কি দিল? 200 টাকা আল্লাহর হস্তে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আর একজন 100 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। আল্লাহ ছোট্ট মানুষ 50 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে জান্নাত দিবেন, আল্লাহ নিরাশ করবেন না। একটা শিশু বাচ্চা 50 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। দেন, এখানে দেন বাজান, এখানে দেন। কে? সুজন আলী 1000 টাকা দান করেছে, আল্লাহ বাকিতে আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক আল্লাহুম্মা আমিন। আর একজন আল্লাহ তোমার বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহর একজন 200 টাকা, আর একজন 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ। হ্যাঁ, আমার ভাইজান 220 টাকা দান করেছে নগদে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক আল্লাহুম্মা আমিন। এই যে গামছা নিয়ে গেছে, দায় পারেন 10 20 50 100 যে যা পারেন ওই গামছার মধ্যে দিয়ে দেন। আর একজন গামছা নিয়ে দাঁড়ান, আর একজন দাঁড়ান, এই সাইড থেকে আর একজন দাঁড়ান।
আল্লাহ তোমার একজন বান্দা 120 টাকা নগদে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিরাশা পড়া করে। কি নাম বাবজান? নাতির কি হয়েছে? আহা, বাইজিদ বোস্তামি, যে বাইজিদের ওয়াজ করতেছি সে বাইজিদের নামে নাম নাতি দুনিয়া থেকে চলে গেছে। 600 টাকা দান করে দোয়া চায়, আল্লাহ নাতিকে কবুল করেন। নাতির ওসিলায় বাপ মা না নেয় দাদাদিকে আল্লাহ জান্নাতি। আল্লাহর একজন বান্দা 250 টাকা দান করেছে, আল্লাহ কবুল। কি নাম বাবা? আবু বকর সিদ্দিক 500 টাকা নগদে দান করলো। আবু বকর সিদ্দিকের দানকে আল্লাহ কবুল করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর সঙ্গে জান্নাত দান করেন। বাপ মা আত্মীয় স্বজন যারা কবরে গেছে এই দানের ওসিলায় আল্লাহ কবরকে জান্নাতে টুকরা দেন। এখানে নগদ, এখানে নগদও লিখতেছে নাকি? ও শফিকুল ইসলাম 2000 টাকা নগদে, 1000 বাকি 1000। আল্লাহ শফিকুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহর একজন বান্দা 20 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আল্লাহর একজন বান্দা 200 টাকা নগদে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এই আপনাদের মধ্যে নগদ যদি না থাকে তো 1 মণ ধান দেন, দেন, বাকিতে দেন। তেল দেন, সয়াবিন তেল দাম বেড়ে গেছে, তেল দিবার মন চাচ্ছে না, দেন। এবার কি তেল হচ্ছে, সয়াবিন না সরিষা? কোন তেলটা তবরক পাক হচ্ছে? ও সরষের তেল, তো সরষের তেল দেন। দেন 2 লিটার 3 লিটার 5 লিটার যাই যা পারেন দেন, আল্লাহর হস্তে দেন। বাজান দোয়ার মাহফিল। আপনি এককভাবে এত বড় অনুষ্ঠান করতে পারবেন না তো। আপনার বাপ দাদা আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের রুহের মাগফিরাতে, মায়ের জন্য দোয়ার জন্য আজকের এই মাহফিল। সেজন্য সবাই দান করেন। নগদ যদি না পারেন একটু বাকি লেখায় দেন। নাম কি? আলম দক্ষিণ পাড়ার 500 টাকা বাকিতে দান করেছে। আলমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। দিতে মন চায় না, আপনিও মরে গেলে আপনার সন্তানেরাও কিন্তু দান করবে না। আপনি দান করেন, আপনার ওই বাপদাদার জন্য কবরে যারা গেছে দান করেন, তাদের রুহানি দোয়ার বরকত পাবেন। আপনার সন্তান আবার আপনার জন্যও দান করবে, কারণ যেই বাবা দান করে তার সন্তানও দানবীর হয়ে যায়। আব্দুল কুদ্দুস 1000 টাকা বাকিতে দান করেছে। আব্দুল কুদ্দুসের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিগাশা পড়ে আল্লাহুম্মা আমিন। বাকিতে দান করেন। বাকি এই টাকা দিয়ে তো মাহফিল করা যাবে না, বাকির একটা থাকলো হিসাব থাকবে যে এত টাকা পাওয়া যাবে ইনশাল্লাহ। আপনার নিয়ত করেন। মেহেদি হাসান 100 টাকা নগদে করছে দান। আল্লাহ মেহেদি হাসানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। এই বুদ্ধিটা খুব ভালো, কারণ গামছা ধরবার 2 জন লাগতো, এই পাঞ্জাবি ধরছে, ভালো, একলা একলা কাম করে যাচ্ছে, অনেক টাকা নিয়ে এসে, মাশাআল্লাহ। আল্লাহ যারা দান করলেন, যাই দান করলেন, 10, 20, 50, 100 যেটাই দান করলেন, রুমালি দিলেন, পাঞ্জাবিতে দিলেন, আবার টেজের ওপরে দিলেন, আল্লাহ সকলের দানকে কবুল করুক। সকলে বলে আমিন। এখানে বক্তার কাছে দেওয়া লাগবে তা না। ফেরদৌস আল্লাহ তোমার বান্দা বাকিতে 500 টাকা দান করলো, আল্লাহ ফেরদৌসের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই সাইডে রাখেন। এই মাহফিলের যারা যে নেতা করুক, আপনারা বিজ্ঞাপনের নাম দিয়েছেন, দিছে সবাই? কম বেশি দিছে? কে দিল 50? হ্যাঁ, ওটা তো দানবীর আসলেই। দেখ 2000 টাকা নগদ আর 20,000 টাকা বাকি। হ্যাঁ, ওটা বলা লাগবে। সভাপতির নাম দিল, কি দিল? সভাপতি সাহেব নগদে উনি 2000 টাকা দিচ্ছেন, আর বাকিতে 20,000 টাকা দিবেন। হ্যাঁ, শ্রাবণী আক্তার বানু, মেয়ে মানুষ যা আছে কেবল বোঝা গেল। ও ভাইস চেয়ারম্যান মৃদুল 1000 টাকা, শ্রাবণী 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। তো সভাপতি সাহেব নগদে 2000, বাকি 20,000, আর এমপি সাহেব 50,000 টাকা দান করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এছাড়াও আরো নিচে কিছু সম্মানিত অতিথিবৃন্দ আছে, তাদের নাম আছে, হয়তো সবাই আসে নাই, যারা এসেছে কিছু দান করেছে। আপনারা তো যা দান করলেন, আর আমার ভাই হয়তো আপনাদের কাছে গেছিল হাটে বাজারে, আপনারা দান করছেন। সবসময় দান করবেন যদি এই মাহফিলটা ধরে রাখতে চান। কি ভাবতেছেন 2 বছর বন্ধ ছিল, আল্লাহ যেন আর বন্ধ না রাখে। এটা ইচ্ছা করে বন্ধ করেনি, কোনো কারণে হয়েছে। আপনারা সকলেই জানেন যে নামাজ পর্যন্ত বন্ধ হয়ে গেছিল, ঠিক না? মসজিদ ভরা না, 5 জনের উপর মসজিদ ঢোকাই চলবেন, এরকম অবস্থা হয়েছিল আমাদের দেশে। আল্লাহ সেই করোনা মহামারী থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আর একটা নতুন কি যেন রোগ আসতেছে, এখনো আসেনি, তার আগেই কি পক্সের নাম কঠিন, যাই হোক, আল্লাহ যেন এখনো আসেনি, কোনোদিন যেন নাও আসে, ধরে কেন আমিন। হ্যাঁ, আমরা আসমানের বালা জমিনের বালা সব বালা থেকে আল্লাহ আমাদের গোটা বাংলাদেশকে হেফাজত করুক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বাইজিদ রহমতুল্লাহ আলাইহি 4 রাকাত নামাজের নিয়ত করলেন, আর নামাজের মধ্যেই ওই খারাপ মেয়েটার হেদায়েত আল্লাহর কাছে কামনা করতেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রে ইমানদার বান্দারা, আমি আল্লাহর কাছে যদি তোমরা কিছু চাও, তোমরা কিছু পাবার চাও, তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়েই চাও। এখানে ধৈর্যের কথা আল্লাহ কেন বললেন? কারণ দুনিয়ার সব কাজে আমাদের ধৈর্য আছে, কিন্তু একটা কাজে আমাদের ধৈর্য কম। খুব খেয়াল করে দেখবেন, যারা নামাজ পড়ে না তারা তো বোঝেই না, যারা আমরা পড়ি তারাও দেখবেন সব জায়গায় আমাদের ধৈর্য আছে, আছে না নাই? এজরে করে আছে না নাই? হ্যাঁ, সব জায়গায় ধৈর্য আছে। এমনকি খাবার দিবে 20 মিনিট পরে আমাকে ধৈর্য ধরার জন্যে আগে কিন্তু 1 জগ পানি মুখের সামনে রেখে যায়, তখন আমরা বুঝি যে পানি যখন দিছে খাবার দিবে, তখন হয়তো খাবার কেবল পাক তুলে দিছে। কিছুক্ষণ পরে 10 মিনিট পরে 2টা গিলাস রেখে গেল। আমরা অনেক সময় দেখি 10 মিনিট 15 মিনিট পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করি খাওয়ার বসে। হাটে বাজারে হোস্টেলে কত ধৈর্য আমাকে রে, কিন্তু যেই মসজিদের মধ্যে ঢুকি সাথে সাথে আমাদের মধ্যে অধৈর্য ঢুকে যায়, খালি ছটফটানি, বারবার ঘড়ি দেখা, জোরে কোন কথা ঠিক কিনা? এই যে অধৈর্য, আসলে মসজিদের মধ্যে যখন ঢুকবো, আল্লাহ কোরআনে বলতেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তুমি দৌড়ে গিয়েই নামাজের নিয়ত করতে পারবে না, বরং মসজিদের মধ্যে ঢুকে তোমার মনটা মসজিদ বানায়া তারপরে নামাজের নিয়ত করো। লা সালাতা ইল্লা বি হুজুরিল কলব, হাদিস আছে বিস্তারিত, হুজুরে কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? 4 রাকাত নামাজের মধ্যে যখনই বাইজিদ বোস্তামি বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি আপনি যখন নামাজে দাঁড়াই এটা বলি কি বলি না? আমরা আল্লাহর কাছে কি ফরিয়াদ করি, আল্লাহ কোন পথে আমাদেরকে চলাও, কোন পথে? এ কথা কয় না, কোন পথে? সহজ সরল সঠিক পথ, যেই পথে আমরা সরাসরি জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে যাব। তোরে কোন সুবহানাল্লাহ। এটা কি শুধু নিজের জন্য আমরা দোয়া করি, না সকলের জন্যই? যখন জামাতবদ্ধ ভাবে যখন আমরা নামাজ পড়ি, আমরা কি একলাই জান্নাতে যাব, না কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার? বাইজিদ বোস্তামি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই মেয়েটা যদি ভালো হয়ে যায় তাহলে বাহিরের যুবকগুলো ভালো হয়ে যাবে। আমাদের বাংলাদেশের যুবকগুলোকে যদি ভালো করতে চায় তাহলে মেয়েদের ভালো হওয়া আগে দরকার আছে না নাই? এক পরিমণি
হাজার হাজার যুবক নষ্ট করছে, হাজার হাজার যুবকের স্বপ্ন দোষ হয়ে গেছে। এই একটা মেয়ে যদি পর্দার মধ্যে থাকতো, আমাদের বাংলাদেশে পরিমণির চাইতে অনেক গুণ বেশি সুন্দরী মেয়ে বাংলাদেশে আছে, কিন্তু তারা পরিমণির মতন বেহায়া না। একটা বেহায়া দিয়া যুবকদের নষ্ট হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? তো এখন দোয়া করতেছে পরিমণির জন্য। বাইজিদ বোস্তামি, আল্লাহ এইটা যদি ভালো হয়ে যায় তো বাইরে আর এমনি আর ভালো হবে, এরা নষ্ট হবে না। তো যুবকেরা তো নষ্ট হবে না, যুবকেরা কখনোই নষ্ট হবে না যদি মেয়েরা পর্দার ভিতরে থাকে। সুবহানাল্লাহ কোন না কেন? আসলে দোষ কিন্তু আমাদের যুবকের না, দোষ হলো বেপর্দার নারীর। তো সরকার বেপর্দার নারীর উপরে কোনো ব্যবস্থা না নিয়ে, এই যে কয়েকদিন আগে আপনার নরসিংদীর স্টেশনে একটা খবর জানেন যে একটা মেয়ে প্যাট বার করা, বগল কাটা একটা পোশাক পরছে, একটা ভার্সিটির মেয়ে। ওটা দেখে এক বোরকালি মেয়ে একটু প্রতিবাদ করে বলছে, মা এইরকম প্যাট পিঠ বার করা, বগল টগল বার করে আমাদের মুসলিম কান্ট্রিতে চলা ঠিক না। তুমি একটু কিছু না করলো পেটটা অন্তত ঢাকো, যে পেটে একদিন তোমার সন্তান আসবে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি এই কথাই কইছে, এই কথাটা মেয়েটার সহ্য হয়নি। ওরে বাবারে, চিল্লাচিল্লি তর্কাতর্কি শেষ পর্যন্ত ওই বেহায়া মেয়েকে কিছুই করা হয়নি, বরং যে মেয়ে প্রতিবাদ করছে সেই মেয়েকে পুলিশ ধরে নিয়ে 3 দিনের রিমান্ড দিছে। এইটা এই কোন দেশ? চিন্তা করছে রে, এগুলো বলা যাবে না, বললি তো হুজুররা এখন বেকাতিরা কয়। আসলে আজকে আমি কোনো বেকাতিরের মধ্যে ঢুকিনি, খালি সোজা মারতেছি। কারণ বুঝতেইছেন তো অবস্থা কি ভাই, বুঝলেন তো। এমনি তো আনসিজনের মাহফিল, তারপরে ইনশাল্লাহ আল্লাহ পাক আসমান ভালো রাখছে, আপনারা অনেক মানুষ এসেছেন। যদ্দূর বলতেছি একটু ইশারা ইঙ্গিতে আপনারা বুঝবেন, চিন্তা করবেন। তো আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামি নামাজ দেখতেছেন, আবার মেয়েটাকেও দেখতেছেন। বাইজিদ বুস্তামি এখানে নিজের স্বার্থ নিয়ে ঢোকে নাই, কারণ বাইজিদ বুস্তামি নিজের কাজ করতেছে না, কাজ করতেছে কার? আরো জোরে বলেন কার? ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বাইজিদ বুস্তামি 4 রাকাত নামাজ শেষ করে দেখেন মেয়েটা খালি সাজতেইছে, শুধু সাজতেইছে। বাইজিদ বুস্তামি দেখলেন নামাজ দিয়ে তো কাম হলো না। এই 4 রাকাত নামাজ পড়লাম, এই নামাজের মাধ্যমে মেয়েটার মধ্যে কোনো পরিবর্তন নাই, খালি সাজে। তার মানে কি? 240 টাকা লিছে সেই যুগের, 240 দিরহাম, 24 ঘন্টার এই ভিজিট পাসে। এর মনের মধ্যে আনন্দ ঢুকছে, খালি সাজতেইছে। না, এত সাজা বন্ধ হলো না। তাহলে নামাজ দেখি হলো লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে না। বাইজিদ বোস্তামি দেখলেন আমার কাছে আর একটা অস্ত্র রয়েছে, সে অস্ত্র হলো আল্লাহর কোরআন, যেইটা নবী মক্কাতেও পেয়েছেন, মদিনাতেও পেয়েছেন। দীর্ঘ 23 বছর ধরে 30 পারা কোরআন আল্লাহ নবীর প্রতি নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কোরআন বের করে বাইজিদ বোস্তামি শুরু করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করেছেন, সঙ্গে সঙ্গে ওই সাজুগুজু করা মেয়েটা মাথায় ঘোমটা দিয়া বাইজিদ বোস্তামির পিছনে বসে গেছে। সুবহানাল্লাহ কোন? কারণ বাইজিদ বোস্তামি কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহ বলতেছেন মুমিনদের বৈশিষ্ট্য হলো এই কোরআনের তেলাওয়াত সবচাইতে বড় জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন তেলাওয়াত শুনে মেয়েটার মধ্যে একটু পরিবর্তন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? বাজান, আল্লাহর কোরআনের কত পাওয়ার, কত পাওয়ার কোরআনের। বাংলার মুসলমান সেই কোরআনের পাওয়ার আমরা দেখতে পাইনি, কারণ কোরআন তেলাওয়াত আমরা শুনতে পাই না। মেয়েটা মাথার ঘোমটা টেনে বাইজিদের পিছনে বসে কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমি মনে করেছিলাম
আমি মনে করেছিলাম আপনি শুধু সাইজের হুজুর, কিন্তু আমার ঘরের মধ্যে ঢুকে যখন নামাজ আদায় করলেন, আমার জন্য হেদায়েতের জন্য কানলেন, এখন এমন কিছু তেলাওয়াত করতেছেন যে আমার কানের মধ্যে ঢুকে আমার কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। ওয়াজিলাত কুলুবুহুম। জানেন আপনারা, নবী যখন কোরআন শরীফ পড়তো, আবু জেহেল পর্যন্ত চোরের মতো চুপি চুপি নবীর কোরআন তেলাওয়াত শুনতো, আর সকালবেলা গিয়ে বলতো কি সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেছে আমি বুঝবারই পারিনি। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে সেই কোরআন আমাদের বাংলাদেশে যারা কোরআনের হক কথা কয়, আজকে তাদের অবস্থা দিন দিন কেমন ব্যাগতিক হয়ে যাচ্ছে। আল্লাহর বান্দারা শোনেন, বাইজিদ বুস্তামি বলতেছেন, কি বলতে চাও? মেয়েটা বলে, হুজুর আমার নানি ছিল পতিতা, আমার মা ছিল পতিতা, আমি হয়েছি পতিতা, আমরা সেই বংশ পরম্পরায় এই দেহ বিক্রি করে খাই, আমাদের কপালে তো হেদাত নাই। এত পাপিনী একটা মেয়েকে, মহিলাকে আল্লাহ কি কোনোদিন মাফ করবে? বাইজিদ বোস্তামি বললেন, মা, আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে ঘৃণা করে না। পাপী যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে চায়, আল্লাহ তাআলা তার অতীত জীবনের সব পাপ মোচন করে দিবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। মেয়েটা ঈমান গ্রহণ করে, তওবা করে ব্যাকডোর দিয়ে অন্য দরজা দিয়ে যখন বের হয়ে যায়, ওই যুবক যারা মেয়েটার সঙ্গে সম্পর্ক করে চরিত্র নষ্ট করেছিল, ওই যুবক আবার কিছু কিছু তেলতেলা গোয়েন্দারকে নিয়ে আইছে, কারণ ওই ঘরের দরজা ভেঙ্গে বাইজিদ বোস্তামির সঙ্গে ওই খারাপ মেয়েটার তারা বিবাহ পড়ায় দিবে, এই নিয়তে দরজা তারা ভাঙতে চায়। কিন্তু বাইজিদ বোস্তামি নিজেই দরজা খুলে যখন বের হয়েছে, সমস্ত লোকের আশ্চর্য হয়ে যায়। বাইজিদের চেহারার মধ্যে নূর তারা দেখতে পায়, এবং কতকগুলো যুবক ঘরের মধ্যে ঢুকে দেখে ওই ঘরের মধ্যে ওই পতিতা মেয়েটার নাই। মেয়েটা কোথায় গেল? বাইজিদ বোস্তামি বলতেছেন, ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই, যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়, সে নিজে ভালো মুসলমান, এইটা প্রমাণ দেখায়। আমি মেয়েটার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য ঢুকি নাই, আমি ঢুকেছি যাই নামাজ আল্লাহর কোরআন নিয়ে দাওয়াত দেওয়ার জন্যে। মেয়েটা আল্লাহর দাওয়াত গ্রহণ করে হেদায়েতের মালা পরে জান্নাতের রাস্তায় রওনা দিয়েছে। মা, কে তুমি? কয়েক মাস পূর্বের পাখি মারার ঘটনা, আমি আল্লাহ, আমি বাইজিদ, আল্লাহ ছাড়া কেউ জানে না, আর আমার নাম বাইজিদ, এটা তুমি কেমনে বললাম? মা, এই খবর যতক্ষণ না জানবো আমি বাইজিদ তোমার ঘরের দরজা ছাড়বো না। তিনি ঘরের দরজায় আসরের নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ আদায় করলেন, এশার নামাজ আদায় করলেন। এশার নামাজের পরে বাইজিদ বোস্তামি দরজার কাছে বসে দেখতেছেন একটা যুবক ঢুলতেছে আর ওই ঝুবড়ি বাড়ির দিকে আসতেছে। এক সময় বাইজিদের সামনে দিয়ে ওই যুবকটা দরজা ভেদ করে বাড়ির মধ্যে যখন ঢুকে গেল, বাইজিদ বোস্তামি চমকে উঠলেন, যে ঘরের মধ্যে এমন একজন মহিলা, আমার নাম বাইজিদ, কয়েক মাস আগে পাখি মারার ঘটনা বলতে পারে, সেই মেয়ের কাছে মাতাল যুবককে ঢুকলো। কিছুক্ষণ পরে বাইজিদ বোস্তামি একটু খেয়াল করে শুনতে পায় পিটনের শব্দ, কিন্তু কান্নার কোনো সাউন্ড নাই। ওই যুবক মাতাল অবস্থায় এসে ওই মেয়েটাকে মারতেছে। ওই মেয়েটা হলো তার নিজের বউ, নিজের বউকে মারতেছে। মারের শব্দ হয় কিন্তু কান্নার কোনো শব্দ নাই। কিছুক্ষণ পরে বাজান স্বামীর যখন হুঁশ ফিরে আইছে, বউকে যে মারছে এটা কিন্তু সুস্থ অবস্থায় মারে নাই, এটা মাতাল অবস্থায় মারছে। এখন স্বামী সুস্থ হয়ে বলতেছে, বিবি রে, আমি যখন মদ পান করে দরজা দিয়ে ঢুকতেছিলাম, তখন দরজার পাশে একজন হুজুরকে আমি বসে থাকতে দেখলাম। ও বিবি, তুমি কি বলতে পারো সেই হুজুরটাকে?
আমি মাতাল অবস্থায় দেখেছি একজন হুজুরকে বসে থাকতে, তোমার বাড়ির দরজায় বউরে। ওই হুজুরটাকে বউটা বলতেছে ওটা হলো জেদি আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি। স্বামী চিৎকার দিয়ে বলে, বাইজিদ বোস্তামি হলেন সুলতানুল আরিফিন, মস্ত বড় একজন আল্লাহর ওলি। তামার ভাঙ্গা বাড়ির দরজায় কেন? বউটা বলতেছে আমি না বললাম জেদি আসরের নামাজের ওযু করার পানি চাইছে, আমি পানি দেইনি বলে রাগ করে বসে আছে, এখনো পর্যন্ত দরজা ছাড়ে নাই। সঙ্গে সঙ্গে স্বামী এক কলস ভরা পানি নিয়ে বাইজিদের সামনে হাজির। হুজুর, এক বদনা পানি নয়, এক কলস ভরা পানি দিলাম। হুজুর, এই পানি কি দরকার, আপনি দরকার পূরণ করতে পারেন। বাইজির যুবকের হাত ধরে বললে, যুবক, ও যুবক, তুমি মাতাল অবস্থায় বাড়ির মধ্যে ঢুকছ, তুমি তোমার বউকে মেরেছ। আমি মারের শব্দ শুনতে পাইছি কিন্তু কান্নার শব্দ শুনি নাই। যুবক রে, তোমার বউ এই কষ্ট নির্যাতন সহ্য করে, পৃথিবীর কোনো মানুষকে জানতে দেয় না। যুবক কান্দের বলে, এত মারি, এত শাস্তি, এত কষ্ট দেই, তারপরেও আমার বউ যখন আমার বাড়ি ছাড়ে না, আমি তখন আল্লাহর কাছে বলি, আল্লাহ, এত কষ্ট নির্যাতনের পরেও আমি মাতাল স্বামীর ঘর যে বউটা ছাড়লো না, এ বউটাকে আল্লাহ তুমি কবুল করে না। আমি মাতাল স্বামীর দোয়ার কারণে আল্লাহ তাআলা আমার বউয়ের ভিতরে এমন একটা ক্ষমতা দিয়েছে, যে ক্ষমতার কারণে আমি আর সহ্য করতে পারি না। বাইজিদ চোখের পানি বের করে বলতেছে, বুঝতে পেরেছি এটাই হলো তোমার বিবির আমল, এটাই হলো তোমার বিবির আমল। শত নির্যাতনের পরেও স্বামীর ঘর ছাড়ে না, স্বামীর নিষ্ঠুরের কথা দুনিয়ার কোনো মানুষকে বলে না। হয়তো এই কারণেই পাখি মারার ঘটনা কয়েক মাস পূর্বের আমার নাম বাইজিদ বোস্তামি বলতে পেরেছে। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন, আমি আজকে দুইটা মেয়ের খবর দিলাম। মা দুইটার কাছেই বাইজিদ বোস্তামি গিয়েছিল, তবে একটা মেয়ের কাছে দাওয়াত দেওয়ার জন্য না। মেয়েটা আল্লাহর হুকুম 4টি আমল করতে হবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা, আর 4 নম্বর হলো স্বামীকে সন্তুষ্ট রাখা। একটা মাতাল স্বামীকে সন্তুষ্ট রাখতে গিয়ে একজন মহিলা যদি এত বড় ক্ষমতার মালিক হয়ে যায়, আপনারাও যারা পর্দার অন্তর আছেন, নিজের স্বামীকে আপনারা খুশি রাখবেন। স্বামী যদিও খারাপ হয়, স্বামী যদিও নিষ্ঠুর হয়, এই কথা পরের কাছে না বলে আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ অন্য দিক দিয়ে আপনাকে ক্ষমতা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর যে মেয়েটার কাছে বাইজিদ বোস্তামি নামাজ এবং কোরআন নিয়ে গেল, এই দাওয়াত আজকে বাংলাদেশের বুকে আমাদের জারি রাখতে হবে। আজকে পোড়া ফকিরের মাজার কেন্দ্রিক মাহফিল, দুয়ার মাহফিলে আমরা এসেছি। আমরা একত্রিত হয়ে যেটুকু কথা শুনলাম, এর ভিতরে অনেক আমলের কথা আমি বলেছি। সেই কথাগুলো আল্লাহ যেন আমাদের সকলকে, বক্তার শ্রোতা, পর্দার অন্তরালের মা বোনেরা সবাইকে যেন আমল করার তৌফিক দেয়। জোরে বলি আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি, পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মনিনা গ্রামের লোকজনকে আমি বলবো যে আপনারা যদি এই মাহফিলকে ধরে রাখতে চান, তাহলে গ্রামের মানুষ, এখানে তো একটা মাদ্রাসাও আছে, গ্রামে একটা মাদ্রাসা নাই? আমি প্রথম মনিনাগ মাদ্রাসায় মাহফিল করেছি, আবার এখানে একটা মাহফিল হয়। আপনার 2টা মাহফিলই ধরে রাখবেন, একটা মাদ্রাসার মাহফিল আর একটা দোয়ার মাহফিল। ইনশাল্লাহ গোটা গ্রামের সবাই মিলে এটা করবেন, তাহলে দেখবেন বাইরের লোকেরা যে অল্প কিছু দান করবে, সে দান দিন ইনশাল্লাহ মাহফিল চলবে। কিন্তু গ্রামের লোকেরা যদি দান না করেন, তাহলে এই মাহফিল ধরে রাখা কঠিন হবে। তা আপনাকে একটা মাদ্রাসার মাহফিল আছে, আবার এটাও হবে, দুটাই যেন আল্লাহ কবুল করে। সকলে বলে আমিন। ভাইজান, যা কিছু বললাম, বলার ভিতরে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, কাউকে কষ্ট দেওয়ার নিয়তে কোনো কিছু আমি বলিনি। আল্লাহ আমাদের সকলকে ফজরের নামাজ
জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কোনো লাভ হবে না যদি ফজরের নামাজ মিস হয়ে যায়, বাদ যায়। সারা জীবনের ওয়াজ এক পাল্লায় দেন, এক ওয়াক্ত ফজরের নামাজ অন্য পাল্লায় দেন। আপনারা বলেন তো ওজন বেশি কার হবে? নামাজের। এই জন্য নামাজটাকে খুব খেয়াল রাখবেন। আজকে ঘুমানোর সময় আপনারা অজু করবেন। এমনি তো গরমের দিন অজু করলে ক্ষতি আছে। অজু করে আপনারা বিছনায় যাবেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়ে ঘুমায় যান। প্রতিদিন 6-7 ঘন্টা ঘুমের মধ্যে যে শান্তি পাবেন, আজকে দেখবেন 3 ঘন্টা ঘুমে আল্লাহ একই শান্তি দিবার পারে কি পারে না? পারে। এই নিয়তে আল্লাহ ঘুমায় যাবেন ইনশাল্লাহ। ফজরে আজান আপনাদের কানে যাবে। আমরা সকলে জামাতের সঙ্গে নামাজ আদায় করব। এতবার তো অনেক আগে হয়ে গেছে না? প্যাকেট হয়নি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা আশেপাশে আছেন সকলকে আমি এখন ডাকতেছি, আসো বাবা সবাই আসেন, মোনাজাতে শামিল হন। দোয়ার মাহফিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবুল মনসুর বললেন, ওই আলেমকার বাহিরে রাখা যাবে না, কারণ যে আলেমের রাস্তায় দাঁড়াইলে শত শত মানুষ দাঁড়িয়ে যায়। যে আলেম কথা শুরু করলে হাজার হাজার মানুষ তার সামনে বসে পড়ে। ওই আলেমকে বাহিরে রাখা যাবে না, ওই আলেমকে ভিতরে ঢুকান লাগবে। জোরে কোন কি করা লাগবে? ভিতরে ঢুকান লাগবে। আপনারাও খেয়াল করে দেখবেন, সব আলেমকে কিন্তু ভিতরে ঢুকাবে না। যে আলেমরা কোরআনের হক কথা মানুষের সামনে বলে, রাজতন্ত্র খতম হয়ে যাবে, জোর জবরদস্তি চলবে না। এই কথাগুলো যারা বলবে তাদেরকেই ভিতরে ঢুকানোর একটা চেষ্টা করা হবে। জোরে কোন ঠিক কিনা? আবুল মনসুর নুমার ইবনে সাবেত আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ভিতরে ঢুকাচ্ছেন। ভিতরে ঢোকানোর সময় ইসলামী ইতিহাস আপনারা একটু খেয়াল করবেন। আবুল মনসুর যেখানে বসেন সেই বরাবর একটা দরজা করা হয়েছে। ওই দরজা দিয়ে ঢোকার সময় মাথা নত করে ঢুকতে হয়, মাথা নিচু করে ঢুকতে হয়। দরজাটা এত খাটো করে তৈরি করা হয়েছে, আপনি ইচ্ছা করলে মাথা উঁচু করে ঢুকতে পারবেন না। আপনার চাইতে একটু খাটো, এই জন্যে মাথা নিচু করে ঢুকতে হয়। ওই দরজা বরাবর আবার আবুল মনসুরের সিংহাসন। বাজান উজির নাজির মন্ত্রী এমপি যারা মাথা নিচু করে ঢোকে তারা, কিন্তু নুমার ইবনে সাবেত আমাদের ইমাম আবু হানিফাকে ওই দরজা দিয়েই ঢুকতে হবে। এখন সবাই তাকায় আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। রুকু সেজদা করব আমরা শুধুমাত্র কার জন্যে? তাহলে আমরা মাথা নোয়াবো কার জন্যে? আল্লাহর জন্যে। এমন একটা দরজা দিয়ে আবু হানিফা ঢুকবেন। এখন সবাই তাকায় আছে, দেখি এই দরজায় কিভাবে ঢোকেন। বাজান আপনারা বলেন তো, হুজুরের বুদ্ধি কম না বেশি? সবাই ঢুকছে মাথা দিয়া, আর আবু হানিফা ঢুকলেন পা দিয়া। জোরে কোন কি দিয়া? সবাই আগে কি দিছে? মাথা দিছে, আর উনি আগে পা দিয়া মাথা একটু হালিয়া তারপরে ঢুকলেন। ঢোকা যায় না? কি কোন ঢোকা যায় না? হ্যাঁ, যখনই ঢুকছে তখনই সমস্ত উজির নাজির মন্ত্রীরা তিরস্কার করে বলতেছে, আলেমরা তো এই জায়গায় চলবে না, রাজ দরবারে আলেম চলে। মোল্লার দৌড় হলো মসজিদ পর্যন্ত। একটা মৌলবি যদি খুব বেশি যায় মসজিদে যাবে। এই আবুল মনসুরের রাজ দরবারে আলেমরা চলবে না। আর এই উজির নাজির মন্ত্রী তোমরা যাই বলো, কিন্তু আবুল মনসুর বুঝবার পারছে আবু হানিফা আমাকে পা দিয়ে মার দিছে। জোরে কোন কি দিয়ে মার দিছে? কথা কন না কেন? পা দিয়ে মার দিছে। এখন ভাইজান ওনাকে ভিতরে ঢুকাইছেন। ভিতরে রাখার জন্য তিনি বললেন, হুজুর আপনাকে ভিতরে আনার কারণ হলো আমার একটা চেয়ার ফাঁকা পড়ে আছে, সেই চেয়ারে আমি আপনাকে বসাবার চাই। এই চেয়ারটা হলো বিচারকের চেয়ার। আজ থেকে আপনার ডিগ্রি হবে কাজীউল কুজ্জাত। সমস্ত বিচারকের উপর আপনি বিচারক হয়ে এই চেয়ারে বসবেন। আজ থেকে বাগদাদের সিংহাসনের আপনি হবেন বিচারক। বাজান এবার আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওই চেয়ারের কাছে দাঁড়াইলেন। সবাই মনে করতেছে উনি চেয়ারে বসবেন, কিন্তু চেয়ারে না বসে তিনি বললেন, খলিফা এই চেয়ারে বসার পরে আমি যখন বিচারকের বিচার করব তখন কার আইন মোতাবেক বিচার করব?
যদি আল্লাহর আইন মোতাবেক বিচার করতে দেন তাহলে আমি চেয়ারে বসবো, কিন্তু আপনার কথা মতো যদি বিচার করতে হয় এই চেয়ার আমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। আমি আপনার কথা মতো বিচার করতে পারবো না। আল্লাহর আইন কোরআন মতো যদি বিচার করা যায় তাহলে আমি এই চেয়ারে বসতে পারি, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আদল ইনসাফ সহকারে বিচার করা লাগবে। মানুষের মধ্যে কাউকে যখন বিচারকের আসন দেওয়া হয় সে নিজের ইচ্ছা মোতাবেক বিচার করতে পারবে না, বিচার করতে হবে আল্লাহর আইন দিয়া। আবুল মনসুর তার প্রস্তাবকে গ্রহণ করলেন না, তাকে জেলখানার মধ্যে নিক্ষেপ করলেন। জেলখানার মধ্যে তাকে বন্দি করা হলো। শেষ পর্যন্ত জেলখানার ভিতরে তাকে পয়জন পান করায়া এই দুনিয়া থেকে জেলখানার ভিতরে তিনি বিদায় নিলেন। এখন সে চিন্তা করেন, পৃথিবীর শ্রেষ্ঠ আলেম নোমান ইবনে সাবিত গোটা পৃথিবীর 16 আনা মুসলমানের 15 আনা যারা মাযহাবকে অনুসরণ করে সেই ইমামকে কিন্তু বাতিলের জেলখানায় 20 পানে হত্যা করা হয়েছে। এখনো যারা ওই পথ অবলম্বন করা আলেম হবে তাদেরকে জেলখানার মধ্যেই এইভাবেই শেষ করে দেওয়া হবে। তাই বলে কি আমরা খারাপ আছি নাকি? এরপরে বলবো আলহামদুলিল্লাহ, কারণ দুনিয়া কয়দিনের, আজকে আমরা আছি আগামীকাল থাকবো না। রাসূল বলেছেন, রাসূলের প্রত্যেকটি কথার মধ্যে বিজ্ঞান আছে। আর দুনিয়াও সিজনুল মুমিনিন, যারা প্রকৃত মুমিন হবে তাদের জন্য দুনিয়াটা জেলখানা হবে। ধরে কোন কি খানা হবে? জেলখানা হবে। জান্নাতুল কাফিরিন, যারা কাফের তাদের জন্য দুনিয়াটা শান্তির জায়গা, জান্নাত হবে। তারা বলবে মরিতে চাহিলে সুন্দর ভবনে। আসলে দুনিয়া সুন্দর না, বালতো সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তুচ্ছ দুনিয়ার মোহে আমরা পাগল হব না। আখিরাত আল্লাহ আমাদের জন্য সুন্দর করে সাজায় রাখছে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর মাধ্যমে আমরা সে আখিরাতের জগতে যাব। যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতকে আখিরাতের বাসস্থান হিসাবে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক সাল্লিম। তাবারক মোনাজাতের পরে আপনারা সারিবদ্ধ হয়ে বসবেন। আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে। মোনাজাতের মধ্যে তাবারক না, মোনাজাত হয়ে গেলে তাবারক দিবেন। কোনো লোক ডিস্টার্ব করবে না। আপনারা হইচই করবেন, হইচই করবেন। অনেক সময় মনে করে যে তাবারক মোনাজাতের মধ্যে দিলে ভালো হয়। আসলে আমরা যখন হাত তুলি, এমনি তো হাত তোলা বন্ধ হয়ে গেছে। এখন যে ফেরকা সৃষ্টি আছে বুঝলেন, দেখবেন অনেক লোকের মোনাজাতই নেই। আপনি রাজশাহীর মধ্যে বিশেষ করে মোহনপুর বাগমারার মধ্যে মাহফিল করতে যান, এখন বলতেছে মোনাজাত না, এই 2 হাত তোলা মোনাজাত নাকি চলবে না। এই মোনাজাত তুলে দেওয়ার একটা ব্যবস্থা হচ্ছে। আর আমরা আবার মোনাজাত তুলে না দিলেও মোনাজাতকে আবার ঠাট্টা করতেছি। চিন্তা করেন, আমি আল্লাহর কাছে হাত তুলছি, এই সময় যদি আমার সামনে তবারক দেয়, আমার মন যদি কোনো এক সময় বলে 1 টোকলার দায় যদি 2 টোকলা হতো, খালি যদি মন বলার সাথে সাথে এ হাত তোলা চলবে। সেই জন্যে আমরা হাত তুলছি কার কাছে? আল্লাহর কাছে। অন্য কিছু আমাদের চাহিদা নেই। তারপরে যে তাবারক দিবে, এই তাবারকটা আমরা বরকতান হিসাবে, যে তাবারক আল্লাযী, তাবারক মানে কি? আমরা মোনাজাতের মধ্যেও তাবারকের কথা বলি না। তো যাই হোক, এই তাবারক আমরা মোনাজাতের পরে নিব। এই সাইডে গিয়ে সিগারেট খায়, সিগারেটের গন্ধ আসে। হ্যাঁ, ডিস্টার্ব করেন না বাজান, এগুলো কে করে না রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা পার হয়ে গেছে অনেক আগেই। আল্লাহ, দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া
এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, আল্লাহ তুমি মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। খাস করে আল্লাহ পোড়া ফকিরের রুহে আল্লাহ আজকের দোয়াকে কবুল করে নাও। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখিনী মা যাদের কবরস্থ হয়েছে আল্লাহ তাআলা মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নেন। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আব্দুর রাজ্জাক কষ্ট করে মেহনত করে আল্লাহ তার বন্ধু বান্ধব সাথীজনদের নিয়ে এই বিশাল একটা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ মেহেরবানি করে যারা কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগায় দিছে আল্লাহ, আর যারা সর্বাত্মক সহযোগিতা করেছে সকলকেই আল্লাহ জান্নাতি মানুষ হিসাবে কবুল করে না। এই আল্লাহ তাআলা আজকের মাহফিলে আমার প্রশাসনের ভাইরা যারা মাহফিল করতে বাধা দেয়নি বরং মাহফিলের সৌন্দর্য রক্ষা করার চেষ্টা করেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উপজেলার চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতিদ্বয়, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এমপি সাহেব সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আলেম ওলামা, হাজী সাহেব বৃন্দ, হাফেজ সাহেব, ইমাম মুয়াজ্জিন, আল্লাহ তোমার মুসল্লি বান্দা, যুবকেরা, কচিকাচা, মুরব্বীরা, পর্দার অন্তরালের মা বোনেরা সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা এই মনিনা গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। যারা যে গ্রাম থেকে আইছে কষ্ট করে মেহনত করে আল্লাহ সেই সকল গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ তাআলা আমি গুনাহগার বলে দোয়া ফিরিয়ে দিও না। এতগুলো মানুষের মধ্যে যার দুই কানা হাত তোমার পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আবার বলতেছি মাবুদ, যারা কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি মানুষ হিসেবে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।